সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে একটা নতুন সিরিজ, অর্থাৎ আরআরবি গ্রুপ ডি 2025-26 যে এক্সাম হয়েছিল টোটাল 101টা শিফটে আমরা করব কি প্রপার টপিক ওয়াইজ সলিউশন করবো। ঠিক আছে, টোটাল যতগুলো ম্যাথের চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা একদম প্রপার টপিক ওয়াইজ সলভ করবো এখানে। আজকে আমাদের ফার্স্ট ভিডিও, আর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে প্রফিট এবং লস। এখানে মোট 119টা কোশ্চেন আছে। এই 119টা কোশ্চেন আমরা বেসিক নিয়মে বা ট্রিক লাগিয়ে যেখানে যেটা অ্যাপ্লিকেবল, যেখানে যেটা সহজেই হবে সেইভাবে আমরা সলভ করব। আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা পাশে দেখতে পাচ্ছ প্রপার ওয়েতে একদম ম্যাথের বাংলা পিডিএফ তৈরি করা হয়েছে। সেখানে আমি একটা কোশ্চেনও কিন্তু বাদ দিইনি। টোটাল যতগুলো কোশ্চেন পরীক্ষা এসেছিলো প্রত্যেকটা কোশ্চেন তোমরা সেখানে পেয়ে যাবে। আর এতগুলো কোশ্চেন রাখার একটাই উদ্দেশ্য যে প্র্যাকটিসের সময় তোমাদের যেন অঙ্কের কমতি না হয়। ঠিক আছে, প্রপার ওয়েতে তোমরা যেন প্র্যাকটিস করতে পারো। তো এই পিডিএফ যদি তোমাদের দরকার পড়ে, দেখো আগে থেকেই বলে দিচ্ছি পিডিএফ কিন্তু একদম ফ্রিতে নয়, কারণ একটা ছোট্ট চার্জ তোমাদের রাখা হয়েছে বিশেষ কারণে। ঠিক আছে, একটা বিশেষ কারণের জন্যই কিন্তু মিনিমাম চার্জটা তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। এবার বলে দিই তোমরা পিডিএফটা পাবে কী করে। যাদের দরকার পড়বে শুধুমাত্র তাদের জন্য, যারা প্র্যাকটিস করতে চাও তাদের জন্য এই পিডিএফ কীভাবে পাবে, একদম ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখবে একটা টেলিগ্রামের আইডি দেওয়া আছে। ঠিক আছে, ওই লিঙ্কে তোমরা ক্লিক করে সেখানে তোমরা লিখে দিও বা মেসেজ করে দিও যে পিডিএফ চাই বা যাই হোক কিছু করে একটা বুঝিয়ে দিও, তারপরের স্টেপ তোমাদের সেখানে বলে দেওয়া হবে। অথবা তোমরা এই ইনস্টাগ্রামের হ্যান্ডেল দেখতে পাচ্ছ আমাদের ক্র্যাক ইউর জব, এখানে গিয়েও তোমরা পার্সোনাল ডিএম করতে পারো। অবশ্যই তোমাদের পিডিএফ সেখানেও পরের স্টেপ কী হবে সেটা বলে দেওয়া হবে। অথবা ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, এই গ্রুপে গিয়েও তোমরা পার্সোনাল মেসেজ করতে পারো, সেখানেও বলে দেওয়া হবে কীভাবে করতে হবে। আরেকটা কথা, বাকি সব পিডিএফের জন্য বা সলিউশনের পিডিএফের জন্য ক্র্যাক ইউর জব এটা হচ্ছে আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল, যেখানে বিভিন্ন জবের আপডেটস বা কুইজ বা তোমার বিভিন্ন সলিউশনের যে পিডিএফগুলো সেগুলো কিন্তু আপলোড করা হয়। পিডিএফের জন্য তোমরা এই চ্যানেল জয়েন করে নিতে পারো। আরেকটা কথা, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে চলো শুরু করে আমাদের নতুন সিরিজের আজকের ফার্স্ট ভিডিও, লাভ ক্ষতির। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখি। কী বলেছে যে একটি বুক শেলফের চিহ্নিত মূল্য বা চিহ্নিত মূল্যকে আমরা কী বলি, মার্ক প্রাইস। ঠিক আছে, মার্ক প্রাইস বলা হয়, যেটা হচ্ছে 415 টাকা, যা ক্রয় মূল্যের থেকে 33% বেশি। যদি লাভের হার 13% হয় তবে ছাড়ের শতকরা হার কত। দেখো এখানে ছাড়ের পার্সেন্টেজটা বের করতে বলেছে, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে এটা আমাদের কোনো কাজেই লাগবে না। ঠিক আছে, এটাকে ছাড়াই আমরা ম্যাথ করতে পারবো। কীভাবে করবো আমরা রেশিও মেথডে করবো। আমাদের কী কী থাকে, সিপি বা কস্ট প্রাইস যেটাকে ক্রয় মূল্য বলা হয়, এমপি বা মার্ক প্রাইস যেটাকে চিহ্নিত মূল্য বলা হয়, আরেকটা থেকে আমাদের সেলিং প্রাইস বা এসপি বা যেটাকে আমরা তোমার বিক্রয় মূল্য বলি। ওকে, তাহলে এখানে কি বলেছে দেখো, বলেছে যে চিহ্নিত মূল্য হচ্ছে ক্রয় মূল্যের থেকে 33% বেশি। তাহলে ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয় তাহলে আমার মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য কী হবে, 133 হবে, কারণ 33% বেশি, তাহলে 133 হবে। আর এখানে বলেছে লাভের হার 13%, তাহলে লাভ কিসে হয় বলো তো, লাভ সবসময় ক্রয় মূল্যের ওপর হয়। কারণ 100 টাকার জিনিসের ওপরে আমার যদি 13 টাকা লাভ করতে হয় তাহলে আমাকে বেচতে হবে কত টাকায়, অবশ্যই 113 টাকায় বেচতে হবে। তাহলে আমার সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে, 113 টাকা। এবার বলেছে যে ছাড়ের শতকরা হার। এবার ছাড় কার উপরে দেওয়া হয়, দেখো লাভ হয় সবসময় ক্রয় মূল্যের ওপরে, ছাড় সবসময় দেওয়া হয় মার্কেট যে প্রাইসটা লেখা আছে বা এমপি তার উপরে। তোমরা দোকানে যখন কিছু জিনিস কিনতে যাও, বই কিনতে যাও বা কোনো যাই কিছু কিনতে যাও না কেন, সেখানে দেখবে একটা এমআরপি লেখা থাকে। আর সবসময় আমরা বলি না কাকু ডিসকাউন্ট দাও, এই ডিসকাউন্টটা দেওয়া হয় ওই এমআরপির ওপরে। ঠিক আছে, তো এখানেও তোমার ডিসকাউন্ট কিসের উপরে দেবে, এমপির ওপরে। তাহলে 133-এর জিনিস বিক্রি করছি কত টাকায়, আমি 113 টাকায়। তাহলে দেখো এখান থেকে একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 20 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত টাকার উপরে, 133-এর ওপরে ইন্টু 100। ওকে, তাহলে এটা সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। 2000কে আমাদের ভাগ করতে হবে 133 দিয়ে। তাহলে প্রথমে কত বাজবে, একবার 133, আর 7 6 0, 5 দিয়ে যাবে 15.4, একটাই আছে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট বলেছে একটি বুক শল্পের চিহ্নিত মূল্য এত টাকা, যা ক্রয় মূল্য থেকে 40% বেশি। যদি লাভের হার 2% হয় তবে ছাড়ের শতকরা হার কত। একদম সেম টু সেম অঙ্ক, আমাদের এখানে চিহ্নিত মূল্যের কোনো দরকার নেই, কারণ এখানে শতকরা বা পার্সেন্টেজটা বের করতে বলেছে। তাহলে সিপি, এমপি এবং আরেকটা কী হচ্ছে আমাদের সেলিং প্রাইস বা এসপি। বলেছে সিপি হচ্ছে সিপির থেকে আমার 40% বেশি, সেটা কি চিহ্নিত মূল্য। তাহলে 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে মার্ক প্রাইস কত হয়ে যাবে, আমার 40% বেশি অর্থাৎ 140। আর এখানে বলছে লাভের হার 2%, তার মানে কি 2 টাকা লাভ হবে 100 টাকার উপরে, তাহলে বিক্রি করতে হবে কত টাকায়, আমার 102 টাকায়। তাহলে এখান থেকে দেখো ছাড় কত দেওয়া হচ্ছে, দেখো 38 টাকা ছাড় পাচ্ছি এখান থেকে, কত 38 টাকা, কত টাকার উপরে 140-এর উপরে ইন্টু 100। তাহলে 0 0 কাটো, 2 দিয়ে কাটলাম এটা 19 হয়ে গেল, 2 দিয়ে কাটলে এটা 7 হয়ে গেল। তাহলে 190কে আমার ভাগ করতে হবে কত দিয়ে, 7 দিয়ে। 7 দুগুণে 14, দুবার যাবে 5 0 7 7 অর্থাৎ 27 দশমিক সামথিং, যেটা হচ্ছে অপশান সি।
বোঝা গেছে? আচ্ছা 3 দাগেরটা একদম সেম অঙ্ক, তোমরা দুটো করিয়ে দিলাম, এবার তোমরা নিজের এটা করে নিও। ওকে, 3 দাগেরটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, দাঁড়াও এটার দাগ নম্বর এবং কত অ্যান্সার হলো সেটা একটু কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। 4 দাগেরটা কী বলেছে, একটি বস্তু বি থেকে সিকে এবং পরে সি থেকে ডিকে বিক্রি করা হয়। বি এবং সি উভয়েই 12% সমান লাভ করে এবং ডিকে বিক্রয় মূল্য এত টাকা হয়, তাহলে বি এর জন্য বস্তুটির ক্রয় মূল্য কত? ওকে, কে কে আছে? বি আছে, সি আছে এবং ডি আছে, তিনজন। ঠিক আছে, বি বিক্রি করেছে সিকে আর সি বিক্রি করেছে তোমার ডিকে। বলেছে বি এবং সি উভয়েই 12% করে সমান লাভ পায়। তাহলে 12% মানে আমরা কী জানি? 12% মানে আমরা জানি কি 3/25। 12% মানে কি 3/25। তাহলে এখান থেকে আর কি বলা হচ্ছে, এবং ডি এর জন্য বিক্রয় মূল্য মানে ডি কিনেছে কত টাকা দিয়ে? এটা ডি এর জন্য বিক্রয় মূল্য হয়েছে $313.60। ঠিক আছে, মানে ডি কিনেছে হচ্ছে এত টাকা। তাহলে বলেছে বস্তুটির ক্রয় মূল্য কত? কে কে আছে এখান থেকে? বি, সি এবং ডি। প্রথমে কি 25 টাকার জিনিস 3 টাকা তো লাভে বিক্রি হবে, কারণ কি বলেছে সমান লাভ করে। তাহলে 25-এর জিনিস বেচেছে কত টাকা? 28 টাকায় বেচেছে। তাহলে বি 25-এর জিনিস বেচেছে 28 টাকায়। ওকে, আবার সিও দেখো সেই একই কাজই করেছে। সি তোমার ডিকে বিক্রি করেছে না, তাহলে সি কী করেছে দেখো, বলেছে না দুজনেই 12% করে লাভ করে। তাহলে সিও এই 25 টাকার জিনিস কত টাকায় বেচেছে? 28 টাকায়। এবার একটা জিনিস দেখো, এখানে ডি এর বিক্রয় মূল্য মানে ডি এর এই যে 28-এর ভ্যালুটা হচ্ছে এইটা। ওকে, তাহলে ডি কিনেছে কত টাকা দিয়ে? 28 ইউনিট দিয়ে। এখান থেকে দেখো একটা জিনিস, এখানে 28 এটা 25, দুটো তো আলাদা আলাদা হয়ে গেল সি এর ভ্যালু, কিন্তু সি এর ভ্যালু তো এক হবে, অর্থাৎ এটাকে তুমি 25 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও তোমার 25 দিয়ে গুণ করে দিতে হবে। আর নিচেরটাকে তুমি যখন 28 দিয়ে গুণ করবে তখন এটাকেও তোমার 28 দিয়েই গুণ করে দিতে হবে। তাহলে 25 25 625 হয়ে গেল, আর এদিকে 28 28 784 784। আমার চেয়েছে কি বি এর জন্য বস্তুটির ক্রয় মূল্য কত? বি এর জন্য বস্তুটির ক্রয় মূল্য অর্থাৎ এই 625-এর ভ্যালুটাই বের করতে বলেছে, কারণ 784-এর ভ্যালুটা এখানে দেওয়া আছে। 784-এর ভ্যালু হচ্ছে তোমার 313.60। তাহলে আমার 625-এর ভ্যালুটা কত হবে? অর্থাৎ ইন্টু 625/784। ওকে, কাটাকাটি করতে হবে, পয়েন্টটা তোলো, এখানে একটা 100 লেখো। 25 দিয়ে কাটলে এটা 25, 25 দিয়ে কাটলে এটা 4। আচ্ছা 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 4 সাথে 28 থাকে আমার 3, 4 8 32 থাকে আমার 1, 4 4 16 0। ওকে, আচ্ছা দেখো 784 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাবে? 10 হয়ে যাচ্ছে এখানে। ওকে, তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে আমার? 250। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 250 টাকা। ওকে, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 5 দাগ, একটি পণ্যের জিএসটি সহ বিক্রয় মূল্য হচ্ছে 1680 টাকা। জিএসটির হার হচ্ছে 20%। যদি দোকানদার 12% লাভ করে থাকেন তবে পণ্যের ক্রয় মূল্য কত? ভালোভাবে আগে অঙ্ক পড়বে। কী বলেছে দেখো, আবার পড়তে হবে যে একটি পণ্যের জিএসটি সহ বিক্রয় মূল্য বলা আছে 1680 টাকা। ঠিক আছে, আচ্ছা জিএসটি এর হার হচ্ছে তোমার 20%। যদি দোকানদার 12% লাভ করে থাকে তবে পণ্যের ক্রয় মূল্য কত? দেখো পণ্যের ক্রয় মূল্য মনে করো এক্স টাকা। ঠিক আছে, তাহলে এই এক্সের উপরে প্রথমে জিএসটি কত দেওয়া হচ্ছে? 20%, অর্থাৎ 120/100 ইন্টু, তারপরে কি বলা হয়েছে এখান থেকে যে দোকানদার 12% লাভ করবে, তাহলে এই যেটা হচ্ছে এর উপরে আবার 12% লাভ, অর্থাৎ 112/100। আর এই যে হলো এটা কি টোটাল বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে, আর এই বিক্রয় মূল্যের ভ্যালুটা এখানে দেওয়া আছে 1680 টাকা। ঠিক আছে, 1680 টাকা। তাহলে এখান থেকে যদি আমি এক্সের ভ্যালুটা বের করতে যাই তাহলে 1680 ইন্টু 100 ইন্টু 100, আর নিচে আমার হয়ে যাচ্ছে কত? 120 ইন্টু 112। ওকে, এবার এটাকে কাটাকাটি করতে হবে, 0 0 কাটো, 12 দিয়ে কাটলে 12কে 12, 4 12 48, 14। আচ্ছা 14 দিয়ে যদি আমি 112কে কাটি তাহলে 8 14 112, 8 হয়ে যাবে এটা। আর এদিকে 4 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলে এটা 25, 2 দিয়ে কাটলাম এটা, এটা হয়ে গেল আমার 50, অর্থাৎ 5 25 125 মানে 1250 টাকা। কত হয়ে যাবে? 1250 টাকা। অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 6 দাগ, 88টা ফোন বিক্রি করার পর একজন দোকানদার এমন ক্ষতির সম্মুখীন হন যা 8টি ফোনের বিক্রয় মূল্যের সমান, তার ক্ষতির শতকরা হার কত? 88টি ফোন বিক্রি করার পরে একজন দোকানদার এমন ক্ষতির সম্মুখীন হন যা 8টি ফোন বিক্রয় মূল্যের সমান। আচ্ছা অঙ্ক ভালো করে পড়বে, এখানে কি বলতে চেয়েছে আগে বোঝো। 38টা ফোন বিক্রি করার ফলে যা ক্ষতি হয়েছে সেটা 8টা ফোনের বিক্রয় মূল্যের সমান। বোঝা গেল? 38টা ফোন বিক্রি করার ফলে যা ক্ষতি হয় সেটা 8টা ফোনের বিক্রয় মূল্যের সমান। আচ্ছা
ক্ষতি আমরা কখন পাই বলো তো? লাভ কখন হয়? যখন আমাদের বিক্রয় মূল্য বেশি হয় তখন হয়ে যায় লাভ, আর যখন ক্রয় মূল্য বেশি হয়ে যায় তখন কী হয়ে যায়? তখন হয়ে যায় ক্ষতি। তাহলে এখানে 88টার যা ক্রয় মূল্য, তার থেকে যদি আমি 88টার বিক্রয় মূল্যকে বাদ দিয়ে দিই, ঠিক আছে, যদি সেলিং প্রাইসকে আমি বাদ দিই, তাহলে কী হবে? আমার ক্ষতি হবে। 5টা আলু তুমি কিনেছো 10 টাকা দিয়ে, আর সেই 5টা আলুই তুমি বেচেছো 8 টাকা দিয়ে, তাহলে কেনা দামটা তোমার বেশি পড়ে গেল, আমি বেচেছি তো কম দামে, তাহলে কি লস হয়ে যাচ্ছে? এখানেও সেই সেম জিনিস, সেম ফর্মুলা আমরা ইউজ করছি। 88টা কস্ট প্রাইস, 88টার যে কেনা দাম, সেই 88টাই তো আমি বিক্রি করে দিয়েছি একটা নির্দিষ্ট দামে, কত টাকা দামে জানি না, 88টার এসপি ধরে নিয়েছি। তাহলে এই সিপির থেকে যখন আমি এসপি বাদ দেবো তখন কী পড়ে থাকবে? আমার লস পড়ে থাকে। আর এই লসটা কতগুলোর সমান? 8টা ফোনের বিক্রয় মূল্য, অর্থাৎ 8টার এসপির সমান হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে 88টা সিপি সমান সমান এই 88 এসপি যদি আমার ওপাশে যায় তাহলে কী হয়ে যাবে? আমার যোগ হয়ে যাবে, অর্থাৎ 96 এসপি। ওকে, আচ্ছা, 8 দিয়ে কাটলাম 8 বারং 96, 8 দিয়ে কাটলাম 8 11 88। তাহলে এখান থেকে সিপি বাই এসপি এটার ভ্যালু হয়ে যাচ্ছে 12/11। তাহলে দেখো, কেনা দাম পড়েছে 12 টাকা আর বিক্রি করেছে 11 টাকায়, তাহলে এখান থেকে নিশ্চয় আমার লস হয়ে যাচ্ছে কত? -1 টাকা লস। তাহলে আমার 1 টাকা লস হচ্ছে কত টাকার উপরে? 12 টাকার উপরে ইন্টু 100। ওকে, আচ্ছা, তাহলে এটা করলে হয়ে যাবে আমার 4 দিয়ে কাটলাম 3, 4 দিয়ে কাটলাম 25, তাহলে এটা হচ্ছে আমার 8/1/3। ওকে, কারেক্ট অ্যান্সার কি আমার? অপশান সি। বিভা কিছু কলা 1 টাকায় 2টি এবং সমান সংখ্যক কলা 1 টাকায় 3টি হারে কিনেছিল। 40% লাভ করতে হলে 1 ডজন কলা তাকে কত টাকায় বিক্রি করতে হবে? একদম সোজা অঙ্ক। বলেছে কিছু কলা 1 টাকায় 2টো, তাহলে তোমার দেখো 2 পিস কলা কিনেছে কত টাকা দিয়ে? 1 টাকা দিয়ে। আবার অপর দিকে 3 পিস কলা কিনেছে 1 টাকায়, তাহলে 3 পিস কলা কিনেছে কত টাকায়? 1 টাকায়। তাহলে এক কাজ করো, তুমি এদেরকে না পিসগুলোকে সমান করে দাও। তাহলে একে তুমি গুণ করবে কত দিয়ে? একে তুমি গুণ করো 3 দিয়ে, তাহলে একেও তোমার 3 গুণই হবে। এটাকে তুমি গুণ করো 2 দিয়ে, তাহলে এটাকেও তোমার 2 গুণই হবে। এবার দেখো, এখান থেকে 3 দুগুণে 6 পিস, 3 দুগুণে 6 পিস, আর এখানে 3 অক্ষে 3, 2 অক্ষে 2, তাহলে দেখো 6 আর 6 কত হয়ে গেলো? 12 পিস হয়ে যাচ্ছে। আর এখানে 3 আর 2 কত হয়ে যাচ্ছে? 5। ওকে, 3 আর 2 কত হয়ে যাচ্ছে? এখানে 5। আমাকে কি বলেছে? যে 40% লাভ করতে হবে, অর্থাৎ 5-এরও 40% লাভ করতে হবে। 5-এর 40% মানে 140/100, 7 টাকা। তাহলে আলটিমেটলি কত হয়েছে? আমার 7 টাকায় বেচতে হবে। আমার কাছে জানতে চেয়েছে যে 1 ডজন কলাই কত টাকায় বিক্রি করতে হবে, তাহলে 7 টাকায় তো বেচতে হবে। কটা বেচতে হবে? 1 ডজন কলা। 1 ডজন কলা, তাহলে দেখো 12টা মানে কি? 1 ডজনই তো, তাহলে 12টা কলা আমি কত টাকায় বিক্রি করব? 7 টাকায়। অপশান বি। একজন ব্যক্তি প্রতিটি আপেল 15 টাকা দামে কিনে 13% লাভে বিক্রি করার পরিকল্পনা করেন। যদি মোট 195 টাকা লাভ করতে হয় তাহলে তাকে কতটি আপেল বিক্রি করতে হবে? ওকে, 13% লাভে বিক্রি করতে হবে, ঠিক আছে, 13% লাভে। একটার কেনা দাম কত পড়েছে? 15 টাকা। এই 15 টাকারই তো 13% লাভে বিক্রি করতে হবে। তাহলে 15 × 13/100, 5 এবং 65, 5 হাতে থাকে আমার 6, 15কে 15 আর 6 19, আর নিচে 100 আছে মানে 2 ঘর আগে বিন্দু। ওকে, ওকে, এটুকু ক্লিয়ার? তাহলে দেখো, একটা আপেল 15 টাকাতে কিনেছিল, তার উপর 13% লাভ করা মানে সেটাকে আমার বিক্রি করতে হবে 1.95 টাকায়। ঠিক আছে, তাহলে কত টাকায়? 1.95 টাকায় তোমার বিক্রি করতে হচ্ছে, মানে কি 1.95 টাকা তোমার হচ্ছে কি লাভ হবে, বিক্রি তো নয়, তোমার কী হয়ে যাবে? লাভ হবে। তাহলে দেখো, 1.95 টাকা আমার যখন লাভ হচ্ছে তখন আমি বিক্রি করছি কটা? 1 পিস বিক্রি করছি। 1 পিসে তোমার 1.95 টাকা লাভ হয়ে গেল। তাহলে আমাকে কতগুলো? 195 টাকা লাভ করতে হবে। তাহলে 195 টাকা লাভ করতে হবে। কত হয়ে যাবে? 1 × 195, নিচে হয়ে যাচ্ছে আমার তোমার 1.95, উপরে হয়ে যাচ্ছে আমার 100, কারণ পয়েন্ট তুলছি, আর এটা খ্যাচাংফু, অর্থাৎ 100 হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? একজন বিক্রেতা 1000 টাকা দামে একটি শার্ট বিক্রি করে 5% ক্ষতি করে। যদি সে 1400 টাকা দামে বিক্রি করতো তবে তার X% লাভ হতো। এক্সের ভ্যালু কত? ওকে, 1000 টাকা দামে বিক্রি করার ফলে তার 5% ক্ষতি হয়ে গেছে, মানে 1000 টাকায় বিক্রি করার ফলে তার কী হয়েছে? 5% ক্ষতি, অর্থাৎ 95-এ বিক্রি হয়েছে। টোটালটা তোমার 100%, তাহলে 5% ক্ষতি মানে কি 95 বিক্রি হয়েছে। বলেছে 1400 টাকা দামে যদি সে বিক্রি করো তাহলে কত হতো? তাহলে 95 × 1400, আর নিচে হয়ে যাবে আমার 1000, একটা দুটো, একটা দুটো, 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম এটা হয়ে গেল 7, আর 5 দিয়ে কাটলাম 5 × 9 = 95, আর 7 × 9 হয়ে যাচ্ছে 133।
3%। ওকে, 133% হতো। যদি আমি 1400 টাকা দামে বিক্রি করতাম তাহলে কত হতো? 133%। কিন্তু 133%-এর মধ্যে 100%টা হচ্ছে তোমার জিনিসটার ক্রয় মূল্য। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত? এখান থেকে যদি আমার 100 চলে যায় তাহলে আমার পড়ে থাকছে কত? 33%। তাহলে লাভ হতো কত পার্সেন্ট? 33%। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। বলেছে বিনা একটি পণ্য শ্যামকে 19% ক্ষতিতে বিক্রি করে, মানে ক্ষতিতে এত টাকা দামে বিক্রি করে। শ্যাম সেটি হ্যারিকে সেই দামে বিক্রি করে যে দামে বিনা 17% লাভ করতো। শ্যামের লাভ কত? এখানে তোমাকে একটুখানি বুঝতে হবে যে বিনা একটি পণ্য শ্যামকে বিক্রি করেছিল 19% ক্ষতিতে, যার দাম হয়েছিল 4860 টাকা। এবার শ্যাম সেটি হরিকে বিক্রি করেছে আবার। এবার কী দামে বিক্রি করেছে? সেই দামে বিক্রি করেছে যাতে বিনার 17% লাভ হতো। এবার এখান থেকে দেখো 19% ক্ষতি মানে কি? এইটা তো 19% ক্ষতি মানে কি? 19% ক্ষতি হয়েছে মানে কোনো কিছুর দাম তো আমরা সর্বদা 100% ধরি, তাহলে এর থেকে 19% ক্ষতি মানে কি? 19 টাকা কমে বিক্রি করেছি, তার মানে 81-এর যে ভ্যালুটা সেটা বলা আছে এখানে 4860। এবার দেখো বলেছিল লাভটা কত হতো? 17% লাভ হতো, ঠিক আছে, বিনার 17% লাভ হতো। তাহলে 81%-এর ভ্যালু যদি 4860 টাকা হয় তাহলে 17% লাভ করতে গেলে জিনিসটার ক্রয় মূল্য থেকে, অর্থাৎ এটা ধরো সিপি, এই ক্রয় মূল্যের থেকে অবশ্যই তোমার 17 টাকা বেশিতে বিক্রি করতে হবে। তাহলে সেখান থেকে 117-র ভ্যালুটা কত হবে সেটা বের করো। 117-এর ভ্যালু কত? 4860 ইন্টু 117 নিচে 81। ওকে, আচ্ছা, কাটাকাটি করলে দেখো 81 কাটলে এটা হয়ে যাচ্ছে তোমার 6, ঠিক আছে, 81 কাটলে 6 আর 0 থেকে যাচ্ছে। তো এটাকে যদি গুণ করি আমরা, 6 সাথে 42-এর 2, হাতে আমার 4, 66 আর 4-এ 70, 7 0 আর একটা 0, তাহলে 7020 টাকা বিক্রি হচ্ছে, ঠিক আছে। মানে কি যে বিনা যদি এইটাকে 17% লাভে বিক্রি করতো তাহলে 7020-তে বিক্রি করতো। এবার কি বলেছিল যে শ্যাম সেটি হ্যারিকে এত দামে বিক্রি করে যাতে বিনার 17% লাভ হয়। তার মানে কি বিনার 17% লাভ মানে কি 7020 তো, তাহলে শ্যাম হরিকে এই দামেই বিক্রি করেছে, সেটাই বলেছে এখানে, শ্যাম হরিকে এই দামেই বিক্রি করেছে 7020-তে। এবার বলেছে এখান থেকে লাভ কত, তাহলে সেলিং প্রাইস কত শ্যামের? 7020, 7020। আর কিনেছিল কত টাকা দেশে? 4860 টাকাতে, 4860 কিনেছিল। তাহলে এটা থেকে বাদ দিলে লাভটা পড়ে থাকবে 0, 6 দুটোর আছে, হাতে থাকা আমার 1, 18-কে 9 কত হলে 10, 1-এ 2, 2160। ওকে, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। 11 দাগ দেখো, কই গেল 11 দাগ? এই যে 11 দাগ বলেছে একজন ব্যবসায়ী প্রতিটি কলম 8 টাকা দামে 80টি কলম কেনে, ঠিক আছে, প্রতি কলম 8 টাকা দামে 80টা কেনে এবং সেই 60টি কলম 12 টাকা দামে বিক্রি করেন এবং বাকি কলমগুলো 25% ক্ষতিতে বিক্রি করে, মোট লাভ বা ক্ষতি কত? ওকে, বলেছে একজন ব্যবসায়ী প্রতিটা কলম 8 টাকা দামে 80টা কলম কেনে, তাহলে টোটাল সিপি কত পড়েছে এখানে? 8 64, অর্থাৎ 640 টাকা। তাহলে টোটাল কেনা দাম কত পড়েছে? 640 টাকা। বলেছে 60টি কলম 12 টাকা দামে বিক্রি করেন, তাহলে এর মধ্যে সেলিং প্রাইসের সময় 60টা কলম অর্থাৎ 60 ইন্টু এক একটার দাম 12 টাকা করে, তাহলে কয় টাকায় বিক্রি করলো? টোটাল 6 এবং 72, অর্থাৎ 720 টাকাতে বিক্রি করেছে। 60 পিস কলম 720 টাকাতে বিক্রি করেছে। বাকি কলমগুলো 20% ক্ষতিতে বিক্রি করে, তাহলে বাকি কলমগুলো 20% ক্ষতিতে, বাকি কলমগুলো 20% ক্ষতি মানে কি? কটা কলম পরে থাকে আর তার 60খানা এখানে বিক্রি করেছে, টোটাল কলম ছিল 80টা, তাহলে তার কাছে আর বর্তমানে পড়ে আছে কতগুলো কলম? 20 পিস কলম পড়ে আছে আর, ঠিক আছে। এই 20 পিস কলম কী করেছে সে? 25% ক্ষতিতে বিক্রি করেছে। ওকে, 25% ক্ষতিতে বিক্রি করেছে। দেখো বলেছিল কি যে 25% ক্ষতি, তাহলে কেনা দাম কত টাকা ছিল? এক একটা 8 টাকা করে কিনছিল না, তাহলে 8 টাকার উপরে 25% ক্ষতি, তার মানে কত টাকা হচ্ছে সেটা? 25% মানে কি 1/4, তাহলে 8-এর 1/4 কত হয়? 2 টাকা তো ক্ষতি হয়ে যাচ্ছে, 2 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে বিক্রি করছে কত টাকা করে? 6 টাকায় করে, তাহলে 20টা কলম এক একটা 6 টাকায় করে বিক্রি করলে 120 টাকায় বিক্রি করছে সে। ওকে, তাহলে টোটাল যে তার টোটাল কত টাকা বিক্রি হচ্ছে? 7 আর 8, 840 টাকা, তাহলে টোটাল সে বিক্রি করতে পারছে কত টাকায়? 840 টাকায়। এবার দেখো লাভ হচ্ছে না লস হচ্ছে? সে কিনেছিল টোটাল কলম 640 টাকা দিয়ে আর বিক্রি করছে 840 টাকা দিয়ে, এখানে তুমি প্রপার দেখতে পাচ্ছ তার কী হয়ে যাচ্ছে? প্রফিট। আর কত টাকা প্রফিট হচ্ছে? 200 টাকা। ওকে, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। একটি পণ্য বিকে 12% ক্ষতিতে, বি সেটি সিকে 20% লাভে বিক্রি করে। যদি সি বিকে 1122 টাকা প্রদান করে তবে এর জন্য পণ্যের ক্রয় মূল্য কত? একদমই সোজা। কে আছে? এ আছে, বি আছে এবং সি আছে। ওকে, এ বি সি তিনজন। বলেছে একটি পণ্য এ বিকে 12% ক্ষতি, 12% মানে আমরা কি জানি? 12% মানে হচ্ছে 3/12,
25, আর এদিকে 20% মানে 1/5। আর কি বলেছে, সি বিকে এত টাকা। ওকে, দেখো বলেছে একটি পণ্য বি 12% ক্ষতিতে বিক্রি করেছিল, মানে বি এর কাছে বি এর কাছে 12% ক্ষতিতে, অর্থাৎ 25 টাকার জিনিস বি কত টাকায় পেয়েছিল, সেটা 3 টাকা কমে বিক্রি করেছে এ, কারণ ক্ষতি হয়ে গেছে তার 12%, অর্থাৎ 22 টাকায় বিক্রি করেছে। অপরদিকে বি সেটা আবার সিকে 20% লাভে বিক্রি করে। 20% লাভে মানে কি 1/5, অর্থাৎ 5 টাকার উপরে কয় টাকা বেশিতে, 1 টাকা বেশিতে বিক্রি করে, অর্থাৎ 6 বিক্রি করেছে। এখানে একটা জিনিস দেখো, এই দুটো দেখো আলাদা আলাদা, ঠিক আছে? তাহলে এটাকে তুমি গুণ করো 5 দিয়ে, আর এটাকে তুমি গুণ করো 22 দিয়ে, তাহলে দুটো আমার এক হয়ে যাচ্ছে। তাহলে একে 22 দিয়ে গুণ করলে একেও তোমার 22 দিয়ে গুণ করতে হবে, আর একে তোমার 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে কত, 5×25 125, 5/22 হয়ে যাচ্ছে 110, আর 6/22 হয়ে যাচ্ছে 132, 132। ক্লিয়ার এটুকু? এবার দেখো বলেছে কি, যদি সি বিকে 1122 টাকা প্রদান করে, দেখো এ 125 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করেছিল বি এর কাছে, আর বি সেই 110 টাকার জিনিসই 1100 মানে 132 টাকায় সি এর কাছে বিক্রি করে। তাহলে সিকে কত টাকা দিতে হয়েছিল বিকে বলো তো, 132 ইউনিট টাকা। আর এই 132-এর ভ্যালুই দেখো, এইটা বলা আছে 1122, অর্থাৎ আমরা বলতে পারি 132 এর ভ্যালু কত বলা আছে, 1122। তাহলে এখান থেকে এ এর জন্য পণ্যের ক্রয় মূল্য কত হবে, এর জন্য ক্রয় মূল্য কত ছিল 125, তাহলে এখান থেকে 125-এর ভ্যালু তোমায় বের করতে হবে। 1122 ইন্টু 125/132। ওকে, আচ্ছা এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা 11 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 11কে 11 12, 11তে যদি এটাকে কাটি 102, 3 দিয়ে কাটলাম 4 হয়ে গেল, আর এটাকে যদি 3 দিয়ে আমরা কাটি তাহলে 3 তিরিকে 9, 3 4 12। ওকে, আরও তো কাটবে 2, আর এটা হয়ে যাচ্ছে আমার 17। ওকে, তাহলে টোটালটাকে তুমি কী করবে, 17 × 125, 17 × 125, নিচে চলে আসবে কি আমার 2। আচ্ছা যদি কাটাকাটি করো, কাটাকাটি করে ভাগ করবে, ভাগ করলে অ্যান্সার কী হয়ে যাবে বলো তো, 1062.50। ওকে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এটাকে জাস্ট গুণ করে ভাগ করে দেবে 2 দিয়ে। 13 দাগ, একজন দোকানদার এত টাকা দামের একটি পণ্য 12.5% লাভে বিক্রি করেন। যদি তিনি এত টাকা দামে বিক্রি করতেন তবে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? আচ্ছা 12% লাভ মানে কি বলতো, 100 টাকার জিনিস 112.5-এ বিক্রি করতে হবে, এটাই সহজ নিয়ম, ঠিক আছে? মনে করো কোনো কিছুর সিপি যদি 100 টাকা হয়, তাহলে এত পার্সেন্ট লাভ মানে কি, এত টাকা বেশিতে বিক্রি করতে হবে। তাহলে আমি বলতে পারি এই যে 85.50, এই যে ভ্যালুটা, এটার ভ্যালু কত, 112.5-এর সমান। বলছে যদি সেটাকে এত টাকা দামে বিক্রি করা হতো, তাহলে 81.70-তে যদি বিক্রি করা হতো, তবে 112.5 ইন্টু 81.70, আর নিচে চলে আসবে আমার 85.50। ওকে, আচ্ছা এই দুটো পয়েন্ট উঠে গেল, 0 0 কাটো, 5 দেওয়ার জন্য নিচে একটা তুমি নিয়ে এসো 10। এবার করো কাটাকাটি, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে তোমার 2, আর 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে, এক কাজ করো 10কে রেখে দাও আপাতত, 5 দিয়ে এটাকে কাটো আগে, 5 দোকানে 10, হাতে থাকে হচ্ছে আমাদের 1 12, 5 দোকানে 10, হাতে থাকে আমার 1 3, 223, সরি 225। ওকে, 5 দোকানে 10, হাতে থাকে 1 12, 5 দোকানে 10, হাতে থাকে 2, 5 5 25, আর 5 দিয়ে এটাকে কাটলে হয়ে যাচ্ছে 17, আর 171 হয়ে যাচ্ছে এটা। ওকে, তারপরে দেখো 19 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে 9, আর 19 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 4 19 76, থাকে হচ্ছে আমাদের 5 57, 3 19 57, ওকে 43, 3 হয়ে যাচ্ছে। 3 দিয়ে কাটলে এটা 3 6 18, 3 7 21, হাতে থাকে আমাদের 1 15, 3 5 15, 5 দিয়ে কাটলাম 5 15 75, আর 5 দিয়ে এটাকে কাটলে 2। আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে হচ্ছে আমাদের 15 × 43, অর্থাৎ ওকে 15কে তো 3 দিয়েও কাটতে হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 5, অর্থাৎ উপরে হচ্ছে 5 × 43, আর নিচে 2, 5 43 হয়ে যায় হচ্ছে 200 215, 215, নিচে হচ্ছে তোমার 2। কাটাকাটি করলে 10 দোকানে 20, হাতে থাকে আমার 1 7.5, 107.5। তাহলে এর মধ্যে দেখো, এর মধ্যে আমার সিপি কত, 100 টাকা, তাহলে বাকি যে বেশিটুকু যেটা বিক্রি হচ্ছে সেটা কি আমাদের লাভ, অর্থাৎ 7.5, তাহলে 7.5%ই হয়ে যাবে অ্যান্সার, অর প্রফিটের সাথে, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি অপশান
সি। এবার দেখো 7.5 কত টাকার উপরে লাভ হয়েছে, এটা 100 টাকার উপরে ইন্টু 100, তাহলে 100 কেটে যায়, অর্থাৎ ডাইরেক্ট এইভাবেই চলে আসে, এটা বোঝা গেল। 14 একজন দোকানদার 10 কেজি গম প্রতি কেজি 20 টাকা দামে এবং 15 কেজি গম প্রতি কেজি 30 টাকা দামে কিনে মিশ্রণ করেছে, পরে 10% লাভ করতে হলে প্রতি কেজি গম কত টাকায় বিক্রি করা উচিত। দেখো 10 কেজি গম 20 টাকা করে কিনেছে প্রতি কেজি, তাহলে দাম পড়ছে কত টাকা, 200 টাকা। দ্বিতীয়টায় 15 কেজি গম প্রতি কেজি 30 টাকা দাম, অর্থাৎ দাম পড়েছে কত, 450 টাকা। তাহলে 056, অর্থাৎ টোটাল আমার কেনা দাম পড়েছে কত, সিপি 650 টাকা। বলেছে কি যে 10% লাভ করতে হবে, তাহলে 650-এ 10% কত বলো তো, এটা হয়ে যায় 65। কীভাবে, 650 ইন্টু 10% বাই 100, 0,000 কাটো, কত টাকা হচ্ছে আমার, 65 টাকাই হচ্ছে। তাহলে আরও 65 টাকা এক্সট্রাই বিক্রি করতে হবে, তো অর্থাৎ 5, 11-র 1 হাতে থাকে আমার 1, 6-এর 1 7, টোটাল 715 টাকা আমার বিক্রি করতে হবে। ঠিক আছে, 715 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 715 টাকায় বিক্রি করতে হবে। টোটাল কত কেজি, এদিকে ছিল আমার 10 কেজি, ওদিকে 15 কেজি, অর্থাৎ 25 কেজি। কত কেজি টোটাল, টোটাল হচ্ছে আমার 25 কেজি। তাহলে এটা যদি কাটাকাটি করি, 25 দোকানে 50 থাকে হচ্ছে আমার 21, 215, 8 15 200, 28 দশমিক সামথিং, অপশান সি। ওকে, 14-এর অ্যান্সার কী হয়ে যাবে, অপশান সি। একজন দোকানদার তার লাভের শতকরা হার বিক্রয় মূল্যের উপর গণনা করেন, তার লাভ হয়েছে 625%, প্রকৃত লাভের শতকরা হার কত, 625% মানে আমরা সরি 625 নয়, 6.25, ওকে 6.25%, তাহলে 6.25%-এর ভ্যালু কত, 100 ইন্টু 100, এই ইন্টু 100টা কেন, এই পয়েন্ট তুললাম সেই 100, আর একটা 100%-এর জন্য 25 দিয়ে কাটলাম, এটা হয়ে যাচ্ছে আমাদের 25 দিয়ে কাটলে এটা 4, 25 দিয়ে কাটলে এটা হয়ে গেল কত, 4, তাহলে আলটিমেটলি 1/16। তাহলে এটার ভ্যালু কত, 1/16। এবার দেখো কি বলেছে, যে দোকানদার তার লাভের শতকরা হার বিক্রয় মূল্যের উপর গণনা করেন, অর্থাৎ আমার সেলিং প্রাইস যদি 16 টাকা হয়, এর মধ্যে প্রফিট কত আমার, অবশ্যই 1 টাকা, কারণ 16-র উপরেই 1 টাকা প্রফিট হয়েছে আমার, 16-র উপরেই 1 টাকা প্রফিট হয়েছে। তাহলে দেখো সেলিং প্রাইস হচ্ছে আমার 16 টাকা, এর মধ্যে আমার 1 টাকা আবার লাভ আছে, তাহলে আমার কস্ট প্রাইস কত পড়েছে, সেখান থেকে 16 টাকার মধ্যে আমি আবার লাভটাও ধরে নিয়েছি, সেটা হচ্ছে 1 টাকা, তাহলে এর মধ্যে আমার কস্ট প্রাইস কত, অবশ্যই 15 টাকা, 1 টাকা তোমার বাদ দিতে হবে, তবেই তুমি তো কেনা দামটা পাবে। সেলিং প্রাইসের মধ্যে থেকে বা বিক্রয় মূল্যের মধ্যে থেকে তুমি যদি তোমার লাভের অংশটা বাদ দাও, তাহলে তোমার কস্ট প্রাইসটা পড়ে থাকে। তাহলে কত টাকা লাভ হচ্ছে, কেনার দাম কত, 15 টাকা। বলেছে প্রকৃত লাভের শতকরা হার, আর প্রকৃত লাভটা সবসময় আমার কাউন্ট হয় কস্ট প্রাইসের উপর। তাহলে আমার 1 টাকা লাভ হয়েছে কত টাকার উপরে, 15 টাকার উপরে ইন্টু 100, 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলাম 5 কুড়ি 100, অর্থাৎ 3 6 18, 6 পূর্ণ 2/3, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 120 টাকা দামে একটি পণ্য বিক্রি করে একজন দোকানদার X% লাভ করেন, যদি তিনি আগের দামের থেকেও 20 টাকা বেশিতে বিক্রি করতেন, তাহলে তার লাভ হবে 2x%। এক্সের মান নির্ণয় করো। এই অঙ্কটা যত বড় দেখতে ঠিক ততটাই সোজা। 120 টাকা দামে একটি পণ্য বিক্রি করে একজন দোকানদার X% লাভ করেন, প্রথমে সে লাভ করেছে কত টাকা, X%। বলেছে আগের দামের থেকে যদি সে 20 টাকা দাম যদি বাড়িয়ে দেয়, অর্থাৎ প্লাস যদি সে 20 করে, তাহলে তার লাভের হার হবে 2x%। ওকে, লাভের হার হবে 2x%। তাহলে এক্সের ভ্যালু কত, আচ্ছা দেখো তো এখান থেকে, যে এক্সের থেকে আমার 2x হয়েছে, বেড়েছে কত, আমার এক্স ইউনিট বেড়েছে, কিন্তু আমি যদি এটাকে নিউমেরিক্যাল ভ্যালু যদি দেখি, তাহলে সেটা 20 টাকা বেড়ে গেছে। তাহলে আমি বলতে পারি এক্সের ভ্যালু কত, 20, এক্সের ভ্যালু কত হয়ে যাবে, 20। বোঝা গেছে আপাতত এইটুকু, আর এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, কারণ আমার এক্সের ভ্যালুটাই বের করতে বলেছে। ওকে, মনু 12,000 টাকা দামের একটি মাইক্রোওয়েভ কিনে অনুজকে এত টাকা ক্ষতিতে বিক্রি করেন। অনুজ সেটি রানীকে 20% লাভে এবং রানী সেটা প্রিয়াকে আবার এত টাকা লাভে বিক্রি করেন। প্রিয়া কত দামে এটা কিনেছিল, আলটিমেটলি আমার শেষ দামটা কত। ওকে, মনু 12,000 টাকা, 12,000 টাকার 12.5% ক্ষতি, 12.5% মানে আমরা কী জানি বলো তো, 1/8। ওকে, 12.5% মানে হচ্ছে 1/8। কীভাবে হয়, 12.5 মানে কি, 125/100 ইন্টু 10, 25 দিয়ে কাটলাম 5, 25 দিয়ে কাটলে এটা 4, আর 5 দিয়ে কাটলে এটা 2, অর্থাৎ 1/8। তাহলে 1/8 মানে কি বলেছে, ক্ষতিতে বিক্রি করা, অর্থাৎ 8 টাকার উপরে 1 টাকা ক্ষতি, তাহলে আলটিমেটলি কত, 7/8 ইন্টু দ্বিতীয়জন আবার 20% লাভে, 20% লাভে মানে কি জানি আমরা, 1/5, অর্থাৎ 5-এর জিনিস 6 টাকাতে বেচবে, অর্থাৎ 6/5 ইন্টু তৃতীয়জন আবার 6 পূর্ণ 2/3% লাভে, 6 পূর্ণ 2/3% মানে 3 6 18, 18 আর 2 কত হয়, 20/3 ইন্টু 100। ওকে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কত আমাদের, 1/15। ক্লিয়ার এইটুকু, এটা কত হচ্ছে, 1/15। তাহলে 1/15 কি লাভে বেচেছে, অর্থাৎ 15 টাকা জিনিস 1 টাকা বেশিতে বেচবে, অর্থাৎ 16/15। ক্লিয়ার হয়েছে এটুকু। এবার করতে হবে কাটাকাটি। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে
এক কাজ করো 12 হাজারকে না ভেঙে লেখো, যাতে তোমাদের কাটাকাটি করতে সুবিধা হয়, খুব সহজে করতে পারবো আমরা। 12 × 1000। ওকে, দেখো 4 দিয়ে কাটলাম, এটা 2 অ্যাকচুয়ালি। আচ্ছা দেখো 8 দিয়ে যদি 16কে কাটি তাহলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, তাহলে এটা আর এখানে থাকছে না। 3 দিয়ে কাটলে এটা 2, 3 দিয়ে কাটলে এটা 5। ওকে, 5 দিয়ে যদি আমি 1000কে কাটি তাহলে কত হয়ে যাবে? 200। এই 5 দিয়ে যদি 200কে কাটি তাহলে কত হয়ে যাবে? 40। ব্যাস, আর তো কাটাকাটি যাচ্ছে না এখান থেকে। তাহলে 12 × 40 × 4 × 7, অর্থাৎ 4 × 48। আচ্ছা দাঁড়াও, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 12 × 160 × তোমার 7। ওকে, ইউনিট ডিজিটে আমাদের কী আসবে? একটা 0 হবে, ঠিক আছে, বেশি না, একটা 0 হবে। আর 6 × 7 = 42, অর্থাৎ 2, 2 দুগুণে 4, অর্থাৎ ইউনিট ডিজিটটা মানে এই দুটোই আসবে কত আমার? 40। 40 তো দুটোতেই আছে, তাহলে এবার আমাকে পুরোটাই করতে হবে, আর কিছু করার নেই। তাহলে 16 12 হয়ে যায় হচ্ছে 6 এবং 72, 2 হাতে থাকে হচ্ছে আমার 7, 12কে 12 আর 7এ 19, 192 × 7, 7 দুগুণে 14, 4 হাতে থাকে হচ্ছে আমার 1, এখানে একটা 0 হবে, ইন্টু 7, 7 দুগুণে 14, 4 হাতে থাকে আমার 1, 7 এবং 63টাকে 64, 4 হাতে থাকে 6, 7 ওকে 7 আর 6 13, 1340, মানে 13,440 টাকা। কোথায় আছে? অপশান ডিতে। বোঝা গেছে? 18 দাগ বলছে প্রভদীপ এত টাকা দামের 60টি একই ধরনের কলম কেনেন, তিনি 45টা কলম 20% লাভে এবং বাকি কলমগুলোর 40% ক্ষতিতে বেচেন। পুরো লেনদেনে মোট লাভ বা ক্ষতি শতকরা হার কত? আগে করানো হয়েছে অঙ্কটাই। 900 টাকা দামে 60টি একই ধরনের কলম কেনেন, যার মধ্যে 45টা কলম 20% লাভে বেচেছে। ওকে, আর বাকি কলমগুলো 40% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে পুরো লেনদেনে তার মোট লাভ বা ক্ষতির শতকরা হার কত? দেখো 45টা কলম 20% লাভে বিক্রি করেছে। ওকে, আর বাকি কলমগুলো কী করেছে? 40% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 45টা কলম কী করেছে? সে 20% লাভে বিক্রি করেছে। এটা আমরা কীভাবে করবো? দেখো, সবার আগে তুমি কস্ট প্রাইস বের করে নাও। তাহলে সিপি সমান সমান কত হয়েছে? টোটাল হচ্ছে আমি 900 টাকা ইউজ করেছি 60খানা কিনে, তাহলে এক একটার দাম পড়ছে আমার 15 টাকা করে। তাহলে প্রথমগুলো 15 টাকা করে বলেছে কি যে 20% লাভে বিক্রি করেছে। তাহলে কি 120/100, এটা তো একটার দাম, আমাকে বলেছে 45টা ইন্টু 45, 0 0, 5 দিয়ে কাটলাম এটা 3, 5 দিয়ে কাটলাম এটা 2, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 6। ওকে, ঠিকঠাক করলাম তো? 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 6 হয়ে যাচ্ছে। ওকে, 3 6 18 × 45, 18 × 45 মানে হচ্ছে তোমার 5 8 90, 0 হাতে থাকে হচ্ছে আমাদের 9, 18 72 81, 810। আর একবার বলেছে কি 15 টাকা দামেই কেনার জিনিসটাই সেটা আমার 40% ক্ষতিতে বিক্রি করছে, অর্থাৎ আমি 60তে বেচছি। 60/100 কতগুলো? টোটাল 15টা। তাহলে 0 0 কাটো, 3 5, আর 5 দিয়ে 15কে কাটলে 3, 3 3 9, 9 15 135, 135। তাহলে আলটিমেটলি আমার এখান থেকে কেনা পড়ছে কত, সরি বিক্রি করছি কত টাকা? আমি 5 4 8 টাকা 9, দেখো তুমি 945 টাকায় বিক্রি করছি, আর কিনেছিলাম কত টাকা দিয়ে? 900 টাকা দিয়ে। তাহলে এখান থেকে দেখো আমার লাভ হয়ে যাচ্ছে কত? 45 টাকা আমার লাভ পাচ্ছি। কত টাকার উপরে? 900 টাকার উপরে ইন্টু 100, 1 2 1 2 5 9 45, অর্থাৎ 5%-এর প্রফিট হয়ে যাবে আমাদের। ওকে, 18-এর অ্যান্সার কী হয়ে যাবে? সি। 19 দাগ, একজন বিক্রেতা তার বিউটি প্রোডাক্টে 24% ছাড় দেন, তবুও 22% লাভ করেন। এত টাকা চিহ্নিত মূল্যের একটি পণ্যের ক্রয় মূল্য কত হতে পারে? দেখো, সিপি আছে, এমপি আছে, আর এসপি আছে। প্রোডাক্টের উপর 24%-এর ছাড় দিচ্ছেন, তার মানে কি 100 টাকা জিনিস যদি লেখা থাকে তার উপর, তাহলে সে নিচ্ছে কত টাকা সেখান থেকে? সে নিচ্ছে 76 টাকা। ওকে, এক কাজ করো, হ্যাঁ এগুলো না ছোট করে নাও একটু। 24% মানে আমরা কি জানি? 6/25। ওকে, 6/25, আর 22% মানে কি জানি আমরা? 2/50, সরি 11/50। কী বলেছে যে 24% ছাড়, অর্থাৎ 25 টাকার উপরে 6 টাকা ছাড়। তাহলে 25 টাকার উপরে 6 টাকা ছাড় মানে সে বিক্রি করছে কত টাকায়? 19 টাকায়। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে কী বলেছে? তবু সে 22% লাভ করে, অর্থাৎ 22% মানে 50-এর জিনিস তাকে বেচতে হবে কত টাকায়? অবশ্যই 11 টাকা বেশি, যেটা হচ্ছে 61 টাকা। ক্লিয়ার হচ্ছে? এবার দেখো, এখানে একবার 19, এখানে একবার 61, বিষয়টা ঠিক না? তাহলে তুমি দুটোকে সমান করো। একে তুমি 61 দিয়ে গুণ করো, তাহলে একেও করতে হবে। একে তুমি 19 দিয়ে গুণ করো, তাহলে একেও 19 দিয়ে তোমায় গুণ করতে হবে। বোঝা গেল? আমার কাছে জানতে চেয়েছে যে
এত টাকা চিহ্নিত মূল্য কত আমার এটা মার্ক প্রাইস, তাহলে আমি বলতে পারি যে 25 ইন্টু 61 যে ভ্যালুটা সেটা বলা আছে আমার 854, তাহলে তার ক্রয় মূল্য মানে কি এই ভ্যালুটা, অর্থাৎ 50 ইন্টু 19 ভ্যালুটা কত, 854 ইন্টু 50 ইন্টু 19, নিচে চলে আসবে আমার 25 ইন্টু 61। ওকে, 25 দিয়ে গেলে এটা 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আর 61 দিয়ে কাটে 14। ওকে, 14 বারে চলে যাবে, তাই 19 ইন্টু 14 কত হয়ে যায়, 19 ইন্টু 14 আর এদিকে 2, অর্থাৎ 14 দুগুণে 28 ইন্টু 19, এটা করলে তুমি পেয়ে যাবে 532। ওকে, অপশান সি। একজন বেকার 100টি কাপকেক বিক্রি করেন। আচ্ছা, এই বেকার মানে আমরা নয়, যারা আনএমপ্লয়েড নয়, এরা হচ্ছে বেকারির বেকার। ওকে, 100টি কাপকেক বিক্রি করে, এমন লাভ করে যা 20টা কাপকেকের সমান, 20টি কাপকেকের বিক্রয় মূল্যের সমান। ওকে, একদমই সোজা। 100টা কাপকেকের সেলিং প্রাইস এ কার সমান, 20টা কাপকেকের বিক্রয় মূল্যের সমান। ঠিক আছে, 20টা কাপকেকের বিক্রয় মূল্যের সমান, তাহলে প্রফিটটা কি আমার 20টা কাপকেকের সমান। ওকে, 20টা কাপকেকের সমান, তাহলে এখান থেকে তুমি দেখো এই যে 100টা যে বিক্রি করেছে এর মধ্যে তো আমার 20টা প্রফিট আছে, তাহলে এখান থেকে আমার সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে আমার 80টার সমান। তাহলে এখান থেকে বলেছি কি তার লাভের শতকরা, লাভ হয়েছে কত টাকা, 20 টাকা, কত টাকার উপরে, 80 টাকার উপরে, ইন্টু 100, 25। ওকে, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 21 দাগে কী বলেছে যে একজন দোকানদার একটি পণ্যের চিহ্নিত মূল্য এত টাকা নির্ধারণ করেন, 28% ছাড় দেওয়ার পরও তিনি যদি ক্রয় মূল্যের উপর 26% লাভ করেন, তবে ক্রয় মূল্য কত, সিপি, এমপি এবং এসপি। প্রথমে কি বলেছে 28% ছাড়। ওকে, 28% ছাড় মানে আমরা কি জানি, 7/25। ওকে, তাহলে 25 টাকার জিনিস বিক্রি করছে কত টাকায়, সে 7 টাকা কমে, অর্থাৎ 18 টাকায়। আর দ্বিতীয় লাইনে কি বলেছে যে যদি ক্রয় মূল্যের উপর 26% লাভ করে, 26% মানে আমরা জানি যে 13/50, অর্থাৎ 50 টাকা দিয়ে কেনা থাকলে সেটাকে 13 টাকা বেশিতে বিক্রি করবে, অর্থাৎ 63-তে। বোঝা গেল? এবার এখানে কি করতে হবে, এবার বলেছে যে ক্রয় মূল্য বের করতে হবে। আচ্ছা দেখো, 18 আর 63 এদের দুজনকে তোমার সমান করতে হবে। কীভাবে সমান করবে, একদম সোজা, একে 63 দিয়ে গুণ করে দাও, একেও 63 দিয়ে গুণ করতে হবে, একে 18 দিয়ে গুণ করে দাও, তাহলে একেও তোমার 18 দিয়ে গুণ করতে হবে। বলেছে যে চিহ্নিত মূল্য এত, তাহলে এই যে 25 ইন্টু 63 এটা তো আমাদের চিহ্নিত মূল্য, তাহলে এইটার ভ্যালুই লেখা আছে এখানে যে 25 ইন্টু 63, এটার ভ্যালুই লেখা আছে এখানে 5670, 5670। আচ্ছা, নেক্সট কি বলা আছে যে যদি ক্রয় মূল্যের উপর এত % লাভ হয় তবে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে সিপি বের করতে বলেছে, অর্থাৎ 50 ইন্টু 18 ভ্যালুটা বের করতে বলেছে, 5670 ইন্টু 50 ইন্টু 18, আর নিচে আমার চলে আসবে কি 25 ইন্টু 63। ওকে, 25 ইন্টু 63, 25 দিয়ে কাটলে এটা 2, 9 দিয়ে কাটলে এটা 7, আর 9 দিয়ে কাটলে এটাও 2, আর 7 দিয়ে যদি এটাকে 7 8 56, 1 0 810, তাহলে 2 2 4, ওকে 4 4 8 32। ওকে, 3240 হবে কারেক্ট আনসার, অপশান ডি। 22 দাগ দেখো, দেখো এর আগেও কিন্তু এই সেম অঙ্কটাই ছিল। একজন দোকানদার একটি পণ্যের চিহ্নিত মূল্য এত টাকা নির্ধারণ করেন, 8% ছাড় দেওয়ার পরেও যদি তিনি ক্রয় মূল্যের ওপর এত টাকা লাভ করেন, তাহলে তার ক্রয় মূল্য কত। দেখো আগেরটা যেভাবে করেছি ওভাবেও করবে, এবার তোমাদের একটা নতুন এবং আরও ফাস্ট একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা দেখো। এবার দেখো যে চিহ্নিত মূল্য এত, অর্থাৎ মার্ক প্রাইস কত বলা আছে, 5360 টাকা, 5360 টাকা। ছাড় সবসময় কি এর উপরেই তো দেওয়া হয়, এর উপরেই তো ছাড় দিয়ে সেলিং প্রাইস তৈরি হয় না, তাহলে এর উপরে 8% ছাড়, অর্থাৎ বিক্রি করছে কত আমার 92/100। ওকে, এটাতে বিক্রি হয়েছে, এটাতে তো সেলিং প্রাইস। এবার বলেছে কি 34% লাভ করে, অর্থাৎ কি দেখো কেনা দামের থেকে আমি যদি কিছুটা এক্সট্রাই বিক্রি করি তবে আমার লাভ হবে। আবার এই দামে বিক্রি করলে তো তার 34% লাভ ইনক্লুড হয়ে যাচ্ছে অলরেডি, তাহলে আমি বলতে পারি যে এটার ভ্যালুই 134। ওকে, আর যে কোনো কিছুর সিপি আমরা কত ধরি, সবসময় 100 ধরি, তাহলে আমাদের বের করতে হবে কি 100 বের করতে হবে, কারণ বলেছে ক্রয় মূল্য কত, তাহলে 5360 ইন্টু 92/100 ইন্টু, আর এটা কী হয়ে যাবে বলো তো, 100 চলে যাবে কোথায় উপরে, আর 134 নিচে চলে আসবে, তাহলে 100/134, 100 কাটো, 134 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 4 বার যায়, ঠিক আছে, এটা হচ্ছে 4, একটা 0 পড়ে আছে, তাহলে 4 2 8, 4 9
36, অর্থাৎ 3680, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এটাও কিন্তু ভীষণ সোজা অঙ্ক, যদি বুঝতে পারো এটা অনেক সোজা। আর এটা হচ্ছে তোমাদের বেসিক নিয়ম। 23 দেখো, একটি পণ্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে 49% বেশি নির্ধারণ করা হয়েছে। যদি ব্যবসায়ী চিহ্নিত মূল্যের থেকে 16% কম দামে বিক্রি করে, তবে তার লাভের শতকরা হার কত? ঠিক আছে, মার্ক প্রাইস কত বলা আছে এখানে? 49% বেশি। ঠিক আছে, তাহলে কত ধরবো আমরা? 149। ওকে, কত ধরবো? 149, কারণ সিপি আমরা কত ধরছি এখানে? 100। বলেছে যদি ব্যবসায়ী চিহ্নিত মূল্যের থেকে 16% কম দামে বিক্রি করে, এইটা চিহ্নিত মূল্যের থেকে যদি 16% কমে বিক্রি করে, তবে লাভের শতকরা হার কত? 16% কমে মানে বিক্রি করছে কত? আলটিমেটলি বিক্রি করছে 84-এ, তাহলে 84/100। কাটাকাটি তো যাচ্ছে না এখান থেকে, তাহলে এটাকে তোমার করে দিতে হবে গুণ। ওকে, 4 নং 36-এ 6, হাতে আমার 3, 4 14 56, আর 3-এ 59, ইন্টু 8 নং 72-এ 2, হাতে থাকে হচ্ছে আমার 1, 8 14 সরি হাতে থাকে হচ্ছে আমাদের 7, 8 14 112, আর সাথে 119, 6 11 1, হাতে থাকে আমার 1, 9 5 14 রেখে 15 5, হাতে 1 11 রাখে 12, আর এই নিচে 100 ছিল, অর্থাৎ 2 ঘর আগে বিন্দু, অর্থাৎ 125.16, 125.16। তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? তার 125.16, এটা হচ্ছে তার এসপি। এবার একটা জিনিস দেখো, কস্ট প্রাইস হচ্ছে 100 আর সেলিং প্রাইস হচ্ছে এইটা, তাহলে বেড়েছে কত টাকা? আমার 25.16 ইউনিট বেড়ে গেছে। 25.16 টাকা বেশিতে বিক্রি করেছি, তাহলে এটাই তো তার লাভের শতকরা হার, এটাই তো তার লাভ। কারণ দেখো 25.16 টাকা আমার লাভ হয়েছে কত টাকার উপরে? 100 টাকার উপরে, কারণ কস্ট প্রাইস কত আমাদের? 100 টাকা, ইন্টু 100, এই 100 কেটে যায়, অর্থাৎ 25.16। 25.16 তো নেই, আছে কত? 25.2। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে তোমাদের এটাই। কী করে দেখো, 25.16, তো এই 6টাকে ওরা মানে 5-এর থেকে যেহেতু বেশি, তাই একটাকে বড় করে নিয়েছে, অর্থাৎ 25.2 করে দিয়েছে এটাকে। একজন ব্যক্তি মোট এত টাকা দামের 9টি একই ধরনের বস্তু কেনে, যদি তিনি প্রতিটি এত টাকা দামে বিক্রি করেন, তবে তার লাভের শতকরা হার কত? দেখো 16 টাকা দামের 9টা একই ধরনের বস্তু কিনেছে, তাহলে এক একটার কস্ট প্রাইস কত হয়ে যাচ্ছে? এক একটার কেনা দাম কত? এক কাজ করো, কেনা দামের থেকে না সবগুলো কত টাকায় বিক্রি করেছে সেটা বের করতে হবে। কস্ট প্রাইস বলা আছে এখানে হচ্ছে তোমার 16 টাকা, আর সেলিং প্রাইস কত হয়ে যাবে এখান থেকে? 2.8 টাকা করে বিক্রি করেছে, কতগুলো? 9 পিস। তাহলে 8 নং 72-এ 2, হাতে থাকে আমার 7, আর 9 দুগুণে 18-এর সাথে 25, 25.2 টাকা। ঠিক আছে, এত টাকা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে কেনা দাম 16 টাকা, বেচে বিক্রি করা হয়েছে 25.2 টাকায়। তাহলে এখান থেকে তুমি বলতে পারো লাভ কত হয়েছে আমার এখান থেকে লাভ হয়ে গেছে কত? 16.25, অর্থাৎ 9.2 টাকা। তাহলে 9.2 টাকা আমার লাভ হয়েছে কত টাকার উপর? 16 টাকার উপরে, ইন্টু 100। পয়েন্ট তোলার জন্য নিচে একটা 0 আসবে, আর এটা কেটে গেল। আচ্ছা, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলাম 23, 2 5, 3 5 15, 5 হাতে আমার 1, 5 2 10 আর 1 11, 115/2, অর্থাৎ 1 সেকেন্ড, 115কে 2 দিয়ে ভাগ করলে তো তোমার 57.5 হয় না? 5 2 10 0, হাতে আমার 1 থাকে হচ্ছে 15, 7 2 14, থাকে 1.5, 57.5, অপশন এই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, একজন ব্যক্তি এত টাকা মূল্যের পণ্য কিনে তার অর্ধেক 10% লাভে বিক্রি করেন, এবং পুরো লেনদেনে 20% লাভ করতে হলে বাকি পণ্য কত শতাংশ লাভে বিক্রি করতে হবে? টোটাল জিনিস হচ্ছে আমার 8,000 টাকা, এর উপরে বলেছে টোটাল 20% লাভ করতে হবে। তাহলে আলটিমেটলি আমি দেখি যে কত টাকা আমায় লাভ করতে হচ্ছে, সেটা হচ্ছে 1600 টাকা তার প্রফিট করতেই হবে। ঠিক আছে, এবার অর্ধেক জিনিস মানে কি? 4,000 টাকার জিনিস, যেহেতু টোটাল আমার 8,000 টাকা, তাহলে এর অর্ধেক জিনিস বিক্রি করা হচ্ছে 10% লাভে, তাহলে 4,000-এর 10% কত? 400 টাকা। তাহলে কতই বিক্রি করা যায়? 400 টাকা। তাহলে বাকি আছে কতটা? আর কত টাকা বাকি আছে তার? 1600 থেকে যদি 400 চলে যায়, 1200 টাকা লাভ করতে হবে। আর এই 1200 টাকা তার লাভ করতে হচ্ছে কত টাকার উপরে? 4,000 টাকার উপরে। তাহলে 4000 ইন্টু 100, একটা দুটো একটা দুটো একটা দুটো 3, অর্থাৎ 30%, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। বলেছে কি সোহান একটি জলের বোতল রোনাককে 28% লাভে বিক্রি করেন, রোনাক সেটি রাহুলকে 12.5% লাভে বিক্রি করেন। যদি রাহুল এত টাকা প্রদান করে থাকে, তবে সোহান কত টাকা দামে কিনেছিল? মনে করো X টাকা দামে কিনেছিল। ওকে, এই এক্সের প্রথমে কী করেছিল? 28% লাভে। 28% মানে আমরা কী জানি যে তোমার 7/25,
অর্থাৎ 25 টাকার উপরে 7 টাকা লাভ হবে, অর্থাৎ 32/25। ওকে, কত হয়ে গেল? 32/25। নেক্সট তারপরে কী বলেছে? 12.5% লাভ। 12.5% মানে আমরা জানি কি 1/8, এর আগে করানো দেখিয়েছি। লাভ মানে কি 8 টাকার উপরে 1 টাকা বেশি, অর্থাৎ 9/8। আর এর ফলে তার দাম দিতে হয়েছে কত টাকা? 288 টাকা। ওকে, 16 দিয়ে কাটলে এটা 2 হয়ে গেল। এক কাজ করো, ছোটোটা দিয়ে আগে কেটে নিই, জাস্ট 9 দিয়ে এটাকে কেটে দাও। 3 নং 27, 9 দোকানে 18, আরে 32 কেটে গেল। তাহলে এক্সের যে ভ্যালুটা সেটা 8/25 কত হয়ে গেল? 200। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, একজন ফল বিক্রেতার কাছে 3600 টাকা মূল্যের 24 কেজি আপেল আছে। তিনি 12 কেজি আপেল অর্থাৎ অর্ধেক আপেল 20% লাভে এবং বাকি অর্ধেক 10% ক্ষতিতে বিক্রি করেন। তাহলে তার কাছে মোট কত লাভ বা কত ক্ষতি হয়েছে? আচ্ছা দেখো, অর্ধেক আপেল মানে কি 1800 টাকার আপেল, এটা বলেছে যে 20% লাভ অর্থাৎ 20/100। আর অপর দিকে 1800 টাকার আপেলই আবার কি করা হয়েছে তাকে? ক্ষতিতে, অর্থাৎ 10/100। ওকে, তাহলে 0,0,0,0 কাটো, অর্থাৎ এখান থেকে আমার হয়ে যাচ্ছে 360 টাকা। এক্ষেত্রে আমার লাভ হয়েছে প্রফিট, আর এদিক থেকে ক্ষতি তো -10, তাহলে এটা তো ক্ষতি। 0,0,0,0 কাটো, অর্থাৎ 180 টাকা ক্ষতি হয়ে গেছে। একবার হচ্ছে 360 টাকা লাভ, একবার হচ্ছে 180 টাকা ক্ষতি। তাহলে আলটিমেটলি আমার লাভ হচ্ছে কত টাকা? 180 টাকায় আমার প্রফিটে আসছে। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। একজন প্রস্তুতকারক একটি পণ্য পাইকারকে 20% লাভে বিক্রি করেন। পাইকার সেটি খুচরো বিক্রেতাকে 25% লাভে এবং খুচরো বিক্রেতা গ্রাহককে 24% লাভে বিক্রি করেন। যদি খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য এত টাকা হয় তবে প্রস্তুতকারকের ক্রয় মূল্য কত ছিল? মনে করো X টাকা ছিল, এর উপর 20% লাভ মানে কি? 20% মানে জানি আমরা 1/5, অর্থাৎ 6/5 ইন্টু বলেছে পাইকার সেটি খুচরো বিক্রেতাকে 25% অর্থাৎ 1/4, অর্থাৎ 5/4 হয়ে যাবে। 5/4 ইন্টু এবং খুচরো বিক্রেতা গ্রাহককে 24% লাভে বিক্রি করেন। 24% লাভ মানে কি? 24% লাভ উপরে হয়ে যাবে আমার 6, নিচে হয়ে যাবে কত আমার 25, অর্থাৎ 25 আর 6 31/25। ওকে, আর এইটার টোটাল যে দামটা হয়েছে সেটা হচ্ছে 372 টাকা। ওকে, এবার করতে হবে কাটাকাটি। 31 দিয়ে রেখে কাটলে 1, 2, 12। ওকে, 6 দিয়ে যদি রেখে কাটি তাহলে 2 হয়ে গেল, 5 কেটে গেল। তাহলে এক্সের ভ্যালু যেটা 4/25 100 দোকানে হয়ে গেল কত আমার? 200, অর্থাৎ অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। এত টাকা দামে সাইকেল বিক্রি করে একজন দোকানদার 14% লাভ করে। যদি লাভ 8% হয় তবে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, 14% লাভ করে তখন তার ভ্যালু হয়ে গেছিলো 1425 টাকা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 14%, অর্থাৎ 114 যে ভ্যালুটা সেটা কত? 1425। তবে 8% যদি 8% করা হয় তাহলে কি কমে আসবে আরও, অর্থাৎ 108-এর ভ্যালু বের করতে বলেছে। 1425 ইন্টু 108/114। 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 6 × 6, 6 × 8 = 48, আর 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 6 × 6, 6 × 9 = 54। আচ্ছা, 19 দিয়ে কি এটা যাবে? এটা 75 হবে, ঠিক আছে। আর 18 × 75 তো 5, 18, 90, 0 হাতে থাকে আমার 9, 7, 18, 9, 135। 1350 হবে কারেক্ট অ্যান্সার। রিজওয়ান একই দামে 3টি ঘড়ি মোট এত টাকা দিয়ে কেনে। সে প্রথমটিতে 200 টাকা লাভ, দ্বিতীয়টাতে 100 টাকা ক্ষতিতে এবং তৃতীয়তে এত টাকা লাভে বিক্রি করেন। তাহলে মোট লাভ বা ক্ষতির শতকরা হার কত? তাহলে তার যে টোটাল এসপি মানে লাভের যে এসপি সেটা কত? দেখো, প্রথমে 200 টাকা লাভ, তারপরটা 100 টাকা ক্ষতি, তাহলে আলটিমেটলি এখান থেকে আমার 100 টাকায় লাভ দাঁড়াচ্ছে। দ্বিতীয়টাই আবার 150 টাকা লাভ, অর্থাৎ টোটাল আমার 350 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে প্রফিট কত হয়েছে আমার? 350 টাকা, 250 টাকা। 200 টাকা লাভ, 100 টাকা চলে গেল ক্ষতিতে, তাহলে 100 টাকা পড়ে আছে। আবার বলেছে 150 টাকা লাভ, তাহলে 100 আর 150 কত গেল? 250 টাকা প্রফিট হয়েছে টোটাল। এই 250 টাকা যে আমার লাভ হয়েছে কত টাকার উপরে? পার্সেন্টেজ বের করতে বলেছে 4800 টাকার উপরে। 4800 ইন্টু 100, একটা দুটো। আচ্ছা, 2 দিয়ে কাটলে এটা হয়ে গেল আমার 24, 2 দিয়ে কাটলে এটা হয়ে গেল আমার 5। আচ্ছা, আর তো কাটাকাটি যাবেও না, তাহলে এটাকে আমার করতে হবে হচ্ছে 5 × 25 = 125। 125কে 24 দিয়ে আমার ভাগ করতে হবে। 5 × 24 = 120। সবার আগে এটা কী হবে? প্রফিট হবে, অর্থাৎ লস তো আমার হবেও না, এই লসও হচ্ছে না। আর 5 দিয়ে শুরু হবে, অর্থাৎ দেখো একটাই আছে 5.21। একজন ব্যক্তি মোট
মোট 16 টাকা দামে 9টা একই ধরনের বস্তু কেনেন, যদি তিনি প্রতিটি এত টাকা দামে বিক্রি করেন তবে লাভের শতকরা হার কত? এর আগেও করিয়েছে এই অঙ্ক। 16 টাকা দামের 9টি একই ধরনের বস্তু কিনে যদি তিনি প্রতিটা এত টাকা দামে বিক্রি করেন, তাহলে 2.4 × 9, তাহলে টোটাল আমার এসপি কত হয়েছে সেটা বেরিয়ে যাবে এখান থেকে। 4 নং 36-এর 6, হাতে আমার 3, 9 দুগুণে 18, 19 20 21, 200 মানে 21.6 টাকা। আর আগে আমার সিপি যেটা ছিল সেটা কত ছিল আমার? 16 টাকা। তাহলে কত টাকা বেড়েছে দেখো তো এখান থেকে, 16 আর 21 অর্থাৎ 5.6 টাকা। এই 5.6 বেড়েছে কত টাকার উপর আমার? এটা বেড়ে গেছে আমার কেনা দাম অর্থাৎ 16 টাকার উপরে, ইন্টু 100। চার দিয়ে কাটলাম 14, 4 দিয়ে কাটলাম এটা হয়ে যাচ্ছে 4, 2, 7, 5, 35 হবে কারেক্ট আনসার। ওকে, অপশান এ হবে কারেক্ট আনসার। একটি পণ্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে 51% বেশি ধার্য করা হচ্ছে যদি ব্যবসায়ীর চিহ্নিত মূল্যের এত % কম দামে বিক্রি করেন তবে লাভের শতকরা হার কত? 100 টাকার জিনিস তোমার নির্ধারণ করা হয়েছে 151 টাকা অর্থাৎ 51% লাভ। এবার বলেছে চিহ্নিত মূল্য অর্থাৎ এই মূল্যের থেকে আবার 8% কমে বিক্রি করতে হবে। তাহলে 8% কম মানে আমরা কি জানি? 92/100। কিছুই তো যাবে না এখান থেকে, তাহলে ডাইরেক্ট এখানে আমরা গুণই করতে হবে। এটা হয়ে যাবে আমাদের 2, 30 × 9, 9 15 135, 135, 2, 9, 8, 13, আর 2 ঘর আগে বিন্দু 138.29, 138.29 এখানে হয়ে যাচ্ছে। দেখো তাহলে যে কোনো কিছু সিপি আমাদের কত হয়? সবসময় 100 হয়। তাহলে 100 টাকা সিপি, আর আমার এই সেলিং প্রাইস কত হয়ে যাবে তখন? 138.92। তাহলে এখান থেকে যদি আমি সিপিটা বাদ দিয়ে দিই তাহলে আমার কী পড়ে থাকবে? অবশ্যই আমার যে এক্সট্রা যে লাভটা সেটা পড়ে থাকবে। তাহলে কত হয়ে যাচ্ছে এটা? 38.92। ওকে, কারেক্ট আনসার কী হয়ে যাবে? অপশান 38.9, অপশান ডি হবে কারেক্ট আনসার। বোঝা গেছে? একটি পণ্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে 41% বেশি যদি ব্যবসায়ী চিহ্নিত মূল্যের থেকে 13% কম দামে বিক্রি করেন তবে লাভের শতকরা হার কত? করানো আছে। একটি খেলনা গাড়ির ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80%, যদি বিক্রয় মূল্য এত টাকা হয় তবে লাভের শতকরা হার কত? বলেছে ক্রয় মূল্য যেটা সেটা বিক্রয় মূল্যের 80%, বিক্রয় মূল্য 100, তাহলে ক্রয় মূল্য কী হয়ে যাবে? 100-এর 80%, তাহলে 100 × 80% কত? 80। তাহলে এখানে আমার সেলিং প্রাইস দেওয়া আছে 100, সিপি আমি বের করে নিতে পেরেছি 80, প্রফিট হয়ে গেছে আমার 20, তাহলে 20 টাকা প্রফিট হয়েছে আমার কত টাকার উপরে? 80 টাকার উপরে, ইন্টু 100। 2 হবে এখানে, আর 4 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলাম এটাও 5 অর্থাৎ 25%। ওকে, কারেক্ট আনসার কী হয়ে যাবে? অপশান এ। একটি কোম্পানি এমন দামে একটি পণ্য বিক্রি করে যা বিক্রয় মূল্যের উপর 25% লাভ হয়, ক্রয় মূল্যের উপরে প্রকৃত লাভ কত? বিক্রয় মূল্যের উপর 25%, 25% মানে জানি কি আমরা 1/4। ওকে, 1/4 মানে 4 টাকার উপরে আমার 1 টাকা লাভ হয়েছে। এবার দেখো বলছে বিক্রয় মূল্যের উপরে না, তাহলে এসপি কত আমাদের? 4 টাকা, প্রফিট কত হয়েছে? 1 টাকা, তাহলে এখান থেকে কস্ট প্রাইস কত হয়ে যাবে? সেলিং প্রাইসের মধ্যেই তো আমাদের প্রফিট বা লাভ বা লোকসান সেটা জোড়া থাকে। তাহলে এখান থেকে আমার কস্ট প্রাইস কী হয়ে যাবে? লাভটাকে বাদ দিয়ে দেবো অর্থাৎ 3 টাকা। তাহলে 1 টাকা আমার লাভ হয়েছে 3 টাকার ওপরে, ইন্টু 100, 33.33% হবে কারেক্ট আনসার। অপশান এ হবে কারেক্ট। 36 দেখ, একটি পণ্য 8,900 টাকা দামে কেনা হয়, এর মূল্য বাড়িয়ে 40% বাড়ানো হয়, মানে 40% বাড়িয়ে চিহ্নিত মূল্য করা হয়। যদি পরে চিহ্নিত মূল্যের উপর 5% ছাড় দিয়ে বিক্রি করা হয় তবে লেনদেনে লাভের শতকরা হার কত? এটা সহজে কিভাবে করা যায়? ফর্টি পার্সেন্ট বাড়িয়ে লেগে 40% মানে কি জানি আমরা? 40% হচ্ছে তোমার 20 দিয়ে যদি কাটাকাটি করে তাহলে উপরে হবে 2, নিচে হবে 5, অর্থাৎ 5-এর জিনিস আর 2 টাকা এক্সট্রাই লিখছে, কত লিখবে? 7 টাকায় লিখবে। ওকে, নেক্সট কি বলেছে যে চিহ্নিত মূল্যের উপর 5% ছাড়, 5% মানে 1/20, অর্থাৎ
20 টাকার জিনিসের উপর 1 টাকা ছাড় মানে 19-এ বেচবে। তাহলে এটাকে তুমি 20 দিয়ে গুণ করো, এটাকেও 20 দিয়ে গুণ করতে পারে, এটাকে তোমার 7 দিয়ে গুণ করলে এটাকেও তোমার 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি 100, 7 কুড়ি 140, আর এটা হয়ে যাবে তোমার 7 19 7 63 3, হাতে আমার 6, 7 কে 7 আর 6 13, 133। ওকে, তাহলে এখান থেকে দেখো 100 টাকার জিনিসটা আমি বেচছি কত, 133। তাহলে এখান থেকে আমার লাভ কত হয়ে যাচ্ছে বলো তো, তোমার 33 টাকা লাভ হয়েছে। কত লাভ হচ্ছে? 33 টাকার উপরে, অর্থাৎ 33%ই কারেক্ট অ্যান্সার। কারণ 33 টাকা লাভটা আমার 100-র উপরেই হচ্ছে, আর পার্সেন্টেজ আমরা 100-র উপরেই বের করি। বোঝা গেছে? 37 দেখো 1 লিটার দুধের ক্রয় মূল্য 800 মিলিলিটার দুধের বিক্রয় মূল্যের সমান। তাহলে 1 লিটার মানে কি 1000 লিটার, এর সিপি তোমার 800, অর্থাৎ 800 এসপি সমান 0000। 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 5, অর্থাৎ সিপি বাই এসপি যদি আমি লিখি তাহলে এটা হয়ে যাচ্ছে 4/5। অর্থাৎ কেনা দাম আমার 4 টাকা, বেচছি আমি 5 টাকায়। প্রফিট হচ্ছে এখানে আমার অবশ্যই, এখানে দেখো প্রফিট হয়ে যাচ্ছে কত টাকা, 1 টাকা প্রফিট। আর এই 1 টাকা প্রফিট হচ্ছে 4 টাকার উপরে ইন্টু 100 মানে 25%। অপশান সি হবে কারেক্ট আনসার। ওকে, 38 টাকা। আচ্ছা, কীভাবে করবে দেখো, এই অঙ্কগুলো করবে একদম রেশিও মেথডে। ঠিক আছে, বলেছে সিপি আছে, এমপি আছে, আর এসপি আছে। ক্রয় মূল্য থেকে 25% বেশি, হচ্ছে চিহ্নিত মূল্য কি ক্রয় মূল্য থেকে 25% বেশি। তাহলে ক্রয় মূল্য যদি আমার 5 টাকা হয়, ক্রয় মূল্য যদি আমার 4 টাকা হয়, তাহলে আমার মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য কত হয়ে যাবে? 1 টাকা বেশি হয়ে যাবে, কারণ 25% মানে 1/4। তাহলে কত হয়ে যাবে সেটা? 5 টাকা। এমন ছাড় দেওয়া হয় যাতে 15% লাভ হয়। 15% মানে আমরা জানি কি 3/20। ওকে, কত গেল? 3/20। অর্থাৎ লাভ কার উপরে হয়? সবসময় লাভ হয়ে যাবে আমার কস্ট প্রাইসের উপরে। তাহলে 20 টাকার জিনিস বিক্রি করতে হবে কত আমার? 23 টাকায়, ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ 20, 25 এবং 23। আমায় জানতে চেয়েছে যে ছাড়ের শতকরা হার, ছাড় দিচ্ছে কত টাকা। ছাড় কার উপরে দেয় সবসময় বলো তো? ছাড় সবসময় আমার মার্কেট প্রাইসের উপরে দেয়। তাহলে 25-এর জিনিস আমি 23 টাকায় বিক্রি করছি, অর্থাৎ 2 টাকা আমি ছাড় দিচ্ছি কত টাকার উপরে? 25 টাকার উপরে ইন্টু 100, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আমার 8%। ওকে, 38-এর এ অ্যান্সার। 39 টাকা। বলেছে সুষমা 1,20,000 টাকা দামে একটি পুরনো গাড়ি কিনে মেরামতে 28,000 টাকা খরচ করেন। পরে তিনি সেটি তার বন্ধু শ্যামকে 1,38,000 টাকা দামে বিক্রি করেন। এতে কত শতাংশ লাভ বা ক্ষতি করেছেন? দেখো, 1,20,000 সাথে আরও তিনি 28,000 টাকা খরচ করেছেন। তাহলে টোটাল এখানে কত হচ্ছে? টোটাল এখান থেকে সিপি কত পড়ে যাচ্ছে? তাহলে দেখো 120 আর 28, 148, 148,000। ওকে, 1,48,000 টাকা, 1,48,500। আর বিক্রি করে অর্থাৎ সেলিং প্রাইস কত হয়ে গেছে? 138,600। তাহলে এখান থেকে প্রফিট হয়েছে কত টাকা? প্রফিট হয়েছে দেখো 10,000। 10,100 টাকা প্রফিট কত টাকার উপরে? 100, তোমার প্রফিট না তো, লস হয়ে গেছে। 148, তোমার 1,48,500 টাকায় কী করেছিল? তার কেনা ছিল, বেচেছে 1,38,000 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে তার লস হয়ে যাচ্ছে। কত টাকা লস হচ্ছে? 0 0 6 আর কত হলো? 9, হাতে থাকা আমার 1, 13 রাখে 9, হাতে থেকে 1, 14, 9,900। আর এটা হচ্ছে তোমার 148,500 ইন্টু 100। ওকে, একটা দুটো 11 যদি এটাকে কাটি তাহলে হয়ে যাবে 11, 11 থাকে আমার 33। ওকে, 3 8 30, এটা হয়ে যাচ্ছে 3 11 33, 55, 5 11 55। 11 দিয়ে এটাকে কাটলে 9 0 0, 15 দিয়ে কাটলে 9 15 135, 15 দিয়ে কাটলে 6 0, 3 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে কাটলাম 2, অর্থাৎ 6 0 6 6। ওকে, আর এটা হয়ে যাচ্ছে কি 6 0 6 6 হচ্ছে তোমার কি লস। ওকে, কারেক্ট অ্যান্সার অপশান এ। 39-এর অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ।
40 দাগ, সোহান প্রতি ডজন 480 টাকা দামে 25 ডজন খেলনা কেনেন। তিনি প্রতিটি খেলনা 35 টাকা দামে বিক্রি করেন, তবে লাভের শতকরা হার কত? সোহান প্রতি ডজন 480 টাকা দামে 25 ডজন খেলনা কিনেছে, ঠিক আছে। প্রতিটা ডজন 480 টাকা করে 25 ডজন খেলনা কিনেছে, প্রতিটা খেলনা 35 টাকা দামে বিক্রি করেন, লাভের শতকরা। তাহলে দেখো প্রতি ডজন 480 টাকা, মানে 12টার দাম কত? 480 টাকা। তাহলে একটার তোমার সিপি কত হয়ে যাচ্ছে? 480 ভাগ 12, 40 টাকা। আর একটার এসপি কত হয়ে যাচ্ছে? 45 টাকা। এখান থেকে দেখো বিক্রি হয়েছে 5 টাকা, আমার লাভ হয়ে যাচ্ছে। তাহলে 40-এর ওপর 5 টাকা লাভ ইন্টু 100, 12.5 টাকা। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পুনম একটি বই মোহিনীকে 5% ক্ষতিতে বিক্রি করে। মোহিনী সেটি রূপসীকে 8% লাভে বিক্রি করেন। যদি রূপসী বইটা এত টাকা দামে কিনে থাকেন, তবে পুনমের জন্য বইটির ক্রয় মূল্য কত? মনে করো বইটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। এর উপরে 5% ক্ষতি মানে কি? 1/20। 5% মানে কি? 1/20, অর্থাৎ হয়ে যাচ্ছে কি 19/20 ইন্টু তার উপরে 8%-এর লাভ মানে কি? 2/25, অর্থাৎ 27/25। এর ভ্যালুই বলা আছে কত? 1539। 9 দিয়ে কাটলাম 3, 9 দিয়ে কাটলে 9 একে 9, 7 নং 63, 9 একে 9, 171। 19 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল 9, 3 দিয়ে কাটলে এটা হয়ে গেল কত? 3। তাহলে এক্সের ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার 25 দোকানে 50, 1500। ওকে, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 42, একদিন ফল বিক্রেতা 150টা আম কিনেছিলেন। তিনি এমন দামে বিক্রি করেন যাতে 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান। 150টি আম কিনেছিল, 120টা আমের বিক্রয় মূল্য, অর্থাৎ 120-র যে এসপি সেটা হচ্ছে তোমার 150টির ক্রয় মূল্যের সমান, 150-র সিপির সমান। আচ্ছা, কাটাকাটি যায় এখান থেকে 0 0 কাটো। 3 দিয়ে কাটলাম 5, 3 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল কত? 4, অর্থাৎ এসপি বাই সিপি এটা হয়ে যাচ্ছে আমাদের 5/4। ওকে, 5/4, অর্থাৎ দেখো 5 টাকাতে বিক্রি, 4 টাকাতে কেনা, লাভ হচ্ছে কত টাকা? 1 টাকা। কত টাকার ওপরে? 4 টাকার ওপরে ইন্টু 100, অর্থাৎ 25%। একজন দোকানদার একটি পণ্যের চিহ্নিত মূল্য এত টাকা নির্ধারণ করেন। 12% ছাড় দেওয়ার পরও তিনি ক্রয় মূল্যের উপর 32% লাভ করেন, তবে ক্রয় মূল্য কত? চিহ্নিত মূল্য এত, এর উপরে 12%-এর ছাড়, তাহলে বিক্রি করেছে কত টাকায়? 1980। এর 12% ছাড় দেওয়া, তার মানে বিক্রি হয়েছে কত টাকায়? 88/100, এত টাকায় বিক্রি করেছে। এবার বলেছে ক্রয় মূল্যের উপরে তিনি 32% লাভ করেন। এই টাকায় যদি বিক্রি হয় তাহলে ক্রয় মূল্যের উপরে 32% লাভ, অর্থাৎ এটার ভ্যালুই হচ্ছে 132-এর ভ্যালু। তাহলে 132-এর ভ্যালুই যদি তোমার এটা হয়, তাহলে আমার এখানে বের করতে হবে কি? ক্রয় মূল্য মানে কি? 100%, সেটা 100%, 1980 ইন্টু 88/100 ইন্টু 100/132। আচ্ছা দেখো, এখানে যদি 11 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে 8, আর এটা হয়ে যাচ্ছে 11কে 11 থাকে 2, 11 দুগুণে 22, অর্থাৎ 12। এই শূন্য কাটো। 12 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 12কে 12, 6 72, 5 60, অর্থাৎ 165। 5040 শূন্য ইউনিট ডিজিট আমাদের 0, মানে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, একজন ব্যবসায়ী এত টাকা দামে 15টি খাতার একটি বান্ডিল কিনে পুরো বান্ডিলটা এত টাকা দামে বিক্রি করেন। তার যে ক্ষতি হয়েছে তা কতটি খাতার ক্রয় মূল্যের সমান? তার যে ক্ষতি হচ্ছে সেটা কতগুলো খাতার ক্রয় মূল্যের সমান, সেটা বের করতে হবে। দেখো 15টা খাতা কিনেছিল 1200 টাকাতে, তাহলে একটার সিপি কত হয়ে যাচ্ছে? একটার সিপি হয়ে যাচ্ছে দেখো 80 টাকা। 1200কে তুমি 15তে ভাগ দাও, একটা সিপি কত? 80 টাকা। পুরো বান্ডিল এত টাকাতে আমি বিক্রি করেছে, তাহলে তোমার সিপি ছিল টোটাল 1200 টাকা, আর বিক্রি করেছে, অর্থাৎ এসপি হয়ে গেছে 1040 টাকা। তাহলে এখান থেকে তার লস হয়েছে কত টাকা? দেখো লস হয়েছে 0, 6 হাতে থাকে 1, 160। এই 160 টাকা কটা খাতার সমান? একটা খাতার ক্রয় মূল্য 80 টাকা, তাহলে দুটো খাতার ক্রয় মূল্য কত? 160 টাকা, তাহলে দুটো খাতার ক্রয় মূল্যের সমান তার ক্ষতি হয়ে গেছে। একজন প্রস্তুতকারক এত টাকা দামে 20% লাভে একটি ট্রানজিস্টার দোকানদারকে বিক্রি করেন। দোকানদার সেটি 10% লাভে গ্রাহকের কাছে বিক্রি করেন। প্রস্তুতকারকের ক্রয় মূল্য এবং গ্রাহকের মূল্যের মধ্যে পার্থক্য কত? প্রস্তুতকারক, ওকে, 20% লাভে। এখানে মনে করো প্রস্তুতকারক, ওকে, তারপরে হচ্ছে তোমার দোকানদার, তারপরে হচ্ছে তোমার গ্রাহক। ওকে,
20% মানে 1/5, অর্থাৎ 5-এর জিনিস বিক্রি করা হয়েছে কত টাকা, 20% লাভে মানে কি 6, আর দোকানদার সাথে 10% লাভ মানে কি 1/10, অর্থাৎ 10-এর জিনিস বিক্রি করা হয়েছে কত, 11-তে। তাহলে একে তুমি কাজ করো, 5 দিয়ে গুণ করো, আর একে তুমি 3 দিয়ে গুণ করো। তাহলে একেও তোমার 3 দিয়ে গুণ করতে হবে, কারণ এদের ভ্যালু আমি সমান করছি। তাহলে 5×5 = 25, 5×6 = 30, আর 3×11 = 33। কী বলেছে এখান থেকে, যে কারকের ক্রয় মূল্য ও গ্রাহকের ক্রয় মূল্য 25 আর 33-এর মধ্যে ভ্যালু ডিফারেন্স কত দেখতে পাচ্ছ, 5 আর 3 8-এর। ওকে, এই ভ্যালুটাই বের করতে বলেছে, কারণ এখানে বলেছে কি প্রস্তুতকারক এত দামে 20% লাভে একটি ট্রানজিস্টর দোকানদারকে বিক্রি করেন। ওকে, মানে হচ্ছে কি তোমার এই যে, তাহলে এটা যদি এদের ডিফারেন্স যদি 8 হয়, তাহলে এখান থেকে বের করতে কী হবে আমার, দেখো 840 টাকা দামে 20% লাভে ট্রানজিস্টর দোকানদারকে বিক্রি করেছেন। এই যে তোমার প্রস্তুতকারক, সে 20% লাভ মানে কি 30 টাকায় বেচছে, 25-এর জিনিস 30 টাকা, আর এই 30-এর যে ভ্যালুটা সেটাই বলা আছে এখানে 840-এর সমান। আমাকে বের করতে হবে 8-এর ভ্যালু। তাহলে 840 × 8, আর নিচে হয়ে যাবে কত, 30, 0 0 কাটো, 3 28 84, আর 28 × 8 হয়ে যায় আমাদের 224। 25টি কলমের ক্রয় মূল্য 20টি কলম বিক্রি করলে লাভের শতকরা হার কত। 25টার তোমার সিপি সমান সমান হচ্ছে তোমার 20 এসপি। তাহলে 5 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম কত, 4, অর্থাৎ সিপি/এসপি কত হয়ে যাচ্ছে, সিপি/এসপি হয়ে যাচ্ছে আমার 4/5, মানে 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করতে হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে আমার, 1 টাকা। কত টাকার উপরে, 4 টাকার উপরে ইন্টু 100, অর্থাৎ 25%। 47 দাগ বলেছে কি, যে একজন ব্যবসায়ী তার পণ্যের মূল্য ক্রয় মূল্যের থেকে 35% বেশি নির্ধারণ করেন। পরে যদি তিনি 15% ছাড় দেন, তবে তার লাভের শতকরা হার কত। যে কোনো জিনিসের দাম কত, 100 টাকা। এই 100 টাকার জিনিস 35% বেশি নির্ধারণ করেছে, তার মানে কত, 135 টাকা। ওকে, কত, 135 টাকা, আর 135 টাকার উপরে 15% ছাড়। তাহলে ডাইরেক্ট সেটা বের করো, 135-এর ওপর 15% ছাড় দেওয়া হচ্ছে, 15/100। তাহলে 15% ছাড় দেওয়া মানে কি, বেচছি কত আমি, 85-তে বেচছি। তাহলে 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 5 দুগুণে 10, হাতে থাকে 1, 15, 3 5-এ 15, 5 দুগুণে 10, হাতে থাকে 3, 5 7-এ 35, এটা হবে 27, আর 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলাম এটা 4, 5 দিয়ে কাটলাম এটা 17। ওকে, 7 17 119-এর 9, হাতে থাকে হচ্ছে আমার 11, 17 দুগুণে 34, আর 1-এ 35, অর্থাৎ 459/4। এটার ভ্যালু হয়ে যাচ্ছে 4 11 44, হাতে থাকে হচ্ছে আমাদের 19, 19 মানে হচ্ছে 4 4 16, থাকে আমার 3 পয়েন্ট, 4 7 28 75, 114.75। ওকে, 114.75, এটাকে ভাগ করলে 114.75 হবে। তার মধ্যে 100 টাকা তো আমার কস্ট প্রাইস, তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকছে কত টাকা এখানে, 14.75, আর এই পার্সেন্টে কি আমার অবশ্যই প্রফিট হয়েছে। 48 টাকা। একটি পণ্য এত % লাভে বিক্রি করা হয়, যদি এটি 48 টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে 35% লাভ হতো। দেখো, আগে লাভ হচ্ছিল 30%, এখন লাভ হচ্ছে কত, 35%। আর এই 35%টা হচ্ছে কিসে, 30-এর থেকে 35-এর যে জাম্পটা হচ্ছে সেটা কিন্তু 48-এর জন্য। ওকে, কত টাকা বাড়ার জন্য, 48-এর জন্য, কিন্তু আলটিমেটলি আমার এখানে কত পার্সেন্ট বাড়ছে, 5%। তাহলে 5%-এর ভ্যালু কত, 48। তাহলে 5% মানে 48। আমার চেয়েছে কি এখান থেকে পণ্যের ক্রয় মূল্য সর্বদা 100% হয়। তাহলে 100%-এর ভ্যালু কী হয়ে যাবে, কত গুণের, 20 গুণ। তাহলে এদিকেও কত হয়ে যাবে আমার, 20 গুণ, অর্থাৎ 48 দুগুণে 96, মানে 960 টাকা। অপশান ডি। 49 টাকা। এ বিকে 20% লাভে বিক্রি করে, বি সিকে 25% ক্ষতিতে বিক্রি করে, সি ডিকে 40% লাভে বিক্রি করে। ডি এত টাকা প্রদান করলে এ মূলত কত দামে কিনেছিল। এ বি সি ডি। এ বিকে 20% লাভে বিক্রি করে, 20% মানে আমরা কি জানি, 1/5, অর্থাৎ 5-এর জিনিস 6। বি সিকে 25% ক্ষতি, 1/4, অর্থাৎ এটা হয়ে যাবে তখন 4-এর জিনিস কতই বিক্রি করা হয়েছে তোমার, ক্ষতিতে, মানে 3-এ। সি ডিকে 40% লাভে, 40% লাভ মানে কি, 2/5, অর্থাৎ 5-এর জিনিস কী করা হয়েছে, 5-এর জিনিস হয়েছে হচ্ছে আমার লাভে, অর্থাৎ 7-এ বিক্রি করা আছে। এবার দেখো 3টে যেহেতু, তো এটা তুমি সমান করতে গেলে একটু চাপ হয়ে যাবে। আমরা এটাকে সহজে কীভাবে করব, ব্যাক ক্যালকুলেশন করে আসবো। ঠিক আছে, দেখো ব্যাক ক্যালকুলেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে করলেও হবে, এগুলোকে তোমাকে সমান করতে হবে। এবার দেখো এটার ব্যাক ক্যালকুলেশন আমরা কীভাবে করব,
যে কোনো জিনিসের মূলত মনে করো এক্স টাকা দিয়ে কিনেছিল, তাহলে এক্স ইন্টু প্রথমে কী করেছিল 20% লাভে, মানে কি 1/5, 20% মানে কি 1/5, অর্থাৎ 1 টাকা লাভ হয়েছিল মানে 6/5 ইন্টু 25% ক্ষতি মানে কি 1/4, 1/4 মানে 3/4 হয়ে যাবে কারণ ক্ষতি হয়েছে, ইন্টু 20%, 40% লাভ মানে 2/5, অর্থাৎ এটা হয়ে যাবে 2/5, তার মানে 7/5, আর এটার ভ্যালুই বলা হচ্ছে কত 252, বোঝা গেছে কত হয়ে যাচ্ছে 252। এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে 7 দিয়ে কাটলে 3 7 21 থাকে 4, 6 7 42, 6 দিয়ে কাটলাম 6, 3 দিয়ে কাটলাম 2, তাহলে এক্সের ভ্যালু 4 5 20, 5 20 100, 100 দোকানে কত হয়ে গেল 200, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। একজন ব্যবসায়ী একটি ঘড়ি 28% ক্ষতিতে বিক্রি করেন। যদি তিনি 280 টাকা বেশি দামে কিনতেন তবে না লাভ না ক্ষতি হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? 28% ক্ষতিতে তিনি বিক্রি করছেন। যদি তিনি 280 টাকা বেশি দামে কিনতেন তবে তার না লাভ না ক্ষতি হতো, তবে ঘড়িটির ক্রয় মূল্য কত? যে কোনো জিনিসের দাম হচ্ছে মনে করো 100 টাকা, ঠিক আছে, তাহলে 28% ক্ষতি হয়ে গেছে আমার, 28% ক্ষতি, তাহলে কি 28 টাকা আমি কমে বিক্রি করেছি, ওকে 28 টাকা কমে বিক্রি করেছি, তাহলে 28 টাকা কমে বিক্রি করলে কত হয়ে যেত 72%, বিক্রি করতে হতো। এবার দেখো এই যে 72% আর 100%, এদের মধ্যে আমার ডিফারেন্স কত? 28%-এর ডিফারেন্স। এবার বলেছি কি 280 টাকা যদি বেশিতে বিক্রি করতো, অর্থাৎ এর থেকে যদি 280 টাকা বেশিতে যদি সে বিক্রি করতো তাহলে কিন্তু তার 28%টা মেকআপ হয়ে যেত, না লাভ হতো না ক্ষতি হতো, অর্থাৎ ক্রয় মূল্যেই ফিরে আসতাম। তাহলে আমি বলতে পারি যে 28%-এর ভ্যালু কত 280, আমার যে আছে কি ক্রয় মূল্য অর্থাৎ 100%, সেটা কত হয়ে যাবে 1000, এটা এর 10 গুণ, এটারও কী হয়ে যাবে 10 গুণ, অপশান বি। 986 টাকা দামে বিক্রি করলে যে লাভ হয় 726 টাকা দামে বিক্রি করলে সেই সমান পরিমাণ ক্ষতি হয়, পণ্যের ক্রয় মূল্য কত? 986 টাকা দামে বিক্রি করলে যে লাভটা হবে তোমার 726 টাকা দামে বিক্রি করলে সমান ক্ষতি হয়, তাহলে কোথাও না কোথাও ক্রয় মূল্যটা একদম মাঝখানে, যেমন 110 টাকায় বিক্রি করলে যে লাভটা হয় 90 টাকায় বিক্রি করলে সেই ক্ষতিটা হয়, তাহলে এদের ক্রয় মূল্য কত? দেখো 110-এ বিক্রি করলে যে লাভ হবে 190-এ বিক্রি করলে সেই টাকা ক্ষতি হয়ে যায়, তাহলে আমার এখানে ক্রয় মূল্যটা কত? তাহলে একদম মিডিলেই থাকবে, সেটা বোঝা গেল কী হয়ে যাবে একদম মিডিলে। সব থেকে সোজা কি দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, 90 আর 110 কত 200 হয়, 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 100, তাহলে দেখো 100 থেকে 110-এ বিক্রি করলে 10 টাকা লাভ, আবার যদি 90 বিক্রি করি তাহলে আমার 10 টাকা ক্ষতি, তাহলে হয়ে গেল দুদিকে সমান, তাহলে এটাও সেম একই জিনিস হয়ে যাবে। 6 6 12, 12 2 হাতে আমার 1, 2 রেখে 3, 8 আর 3 11, 11-র 1 হাতে থেকে আমার 1, 9 রেখে 10 আর সাথে 17, ওকে একে আমি ভাগ করবো কত দিয়ে 2 দিয়ে, অর্থাৎ 8 দোকানে 16, হাতে থেকে আমার 1, 5 দোকানে 10, হাতে থেকে আমার 1, 6 দোকানে 856, কারেক্ট অ্যান্সার কি অপশান এ। একটি পণ্য 980 টাকা দামে বিক্রি করলে 150 টাকা ক্ষতি হয়, তার পরিবর্তে 270 টাকা লাভ করতে গেলে নতুন বিক্রয় মূল্য কত হওয়া উচিত? দেখো 980-তে বিক্রি করলে ক্ষতি হচ্ছে 150 টাকা, তার পরিবর্তে 270 টাকা লাভ করতে হবে, তাহলে এই 270 টাকা লাভ করতে গেলে আমার আগের 150 তো মেকআপ করতে হবে, তার মানে আগের 150 টাকা আমার বজায় রেখে তারপরে আরও এক্সট্রা 270-এ বিক্রি করতে হবে, তাহলে আগে আমার 150 টাকাকে পূরণ করতে হবে, তারপরে আরও 270 টাকা আমার লাভ করতে হবে, তাহলে 0 7 5 12 2 হাতে আমার 1, 2 আর 1 3, 3 আর 1 4, অর্থাৎ আলটিমেটলি আমার 420 টাকা বেশিতে বিক্রি করতে হবে। তাহলে আগে আমার দাম কত ছিল 980, তার সাথে আরও তোমার 480 তুমি যোগ করে দাও, 0 8 আর 2 10 0, হাতে আমার 1, 9 আর 1 10 আর 4 14, অর্থাৎ 1400 টাকা, অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট, একজন দোকানদার চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দিয়ে 10% লাভ করে, যার চিহ্নিত মূল্য এত টাকা, সেই পণ্যের ক্রয় মূল্য কত? একজন দোকানদার চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দিয়ে 10% লাভ করে, চিহ্নিত মূল্য 880, তাহলে 880-র ওপর 20% ছাড় দেওয়া, অর্থাৎ বিক্রি করছে কত টাকায় 80-তে, ওকে মানে 880-র ওপর 20% ছাড় দেওয়া, তাহলে বিক্রি করছে কত 80%-এ বিক্রি করছে, তাহলে 80% এটা হয়ে গেলো বিক্রয় মূল্য। আর বলেছে এটার ভ্যালুই হচ্ছে তোমার কি 10% লাভ সহযোগে, তার মানে এর মধ্যে তোমার 10% আছে, এটাই হচ্ছে তোমার 110-এর ভ্যালু, তাহলে আমার বিক্রি করতে হবে কি 100-এর ভ্যালু, তাহলে আলটিমেটলি 100-এর ভ্যালু করতে গেলে কী হবে এর সাথে 100/110,
এই জিরো আর এই জিরো কাটো, 100 এটা কাটো, 8 দিয়ে কাটলাম এটা 8, 8 8 64, 640। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট 54 দাগ। একজন ব্যক্তি মোট এত টাকা দামে 9টি একই ধরনের বস্তু কেনে, যদি তিনি প্রতিটা 2 টাকা দামে বিক্রি করেন তবে তার লাভের শতকরা হার কত? এই অঙ্ক আগেও করানো আছে। 16 টাকা দামে 9টি একই ধরনের বস্তু কিনেছে, আর 9টাই বস্তু তিনি 2 টাকা করে বিক্রি করেন, অর্থাৎ সেলিং প্রাইস কত হয়ে গেল তার? 18 টাকা। কস্ট প্রাইস কত তার? 16 টাকা। লাভ হচ্ছে এখান থেকে 2 টাকা। 2 টাকা লাভ কত টাকার উপরে? 16 টাকার উপরে ইন্টু 100। 2 দিয়ে কাটলাম এটা 8 হয়ে গেল, 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে কাটলাম এটা, এক কাজ করে একবারে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এটা 2 হয়ে গেল, 4 দিয়ে কাটলে এটা 25, অর্থাৎ 12.5। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। 55 দাগ। এক ব্যক্তি এত টাকা দামে একটা সোফা সেট কেনেন, মেরামতে 3000 টাকা খরচ করেন এবং সেটি 30,000 টাকা দামে বিক্রি করেন। পরে তিনি সেটি আবার 28,000 টাকা দামে কিনে আবার 1200 টাকা ক্ষতিতে বিক্রি করেন, তাহলে তার মোট লাভ কত? 24,000 টাকা দামে কিনেছিলেন, তার উপর 3,000 টাকা খরচ, তার আলটিমেটলি তার কস্ট প্রাইস সেক্ষেত্রে পড়ে গেল 24 আর 3 27,000 টাকা। ওকে, তখন সেল করেছিল 30,000 টাকায়। এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রফিট হয়েছিল কত টাকা? 3,000 টাকা। বোঝা গেল? এখান থেকে সে 3,000 টাকা প্রফিট করতে পেরেছিল। এখান থেকে 3,000 টাকা প্রফিট হয়ে যাচ্ছে। নেক্সট কী বলেছে? সেটা তিনি 28,000 টাকাতে কিনে আবার 1200 টাকা ক্ষতিতে বেচেছেন। অলরেডি 3,000 টাকা তার পকেটে ঢুকে আছে, আবার তার 1200 টাকা ক্ষতি হয়ে গেছে। এটার কিন্তু কোনো আর ভ্যালু নেই। সে কত দামে কিনলো আমার দেখার দরকার নেই, আমার দরকার সে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। লাভ হয়েছে, হয়নি। কী হয়েছে? ক্ষতি। কত টাকা? 1200 টাকা। অলরেডি পকেট থেকে তো আরও 1200 টাকা চলে যাবে, কারণ সেটা তো ক্ষতি। তাহলে এখান থেকে যদি আমি আরও 1200 বাদ দিই, তাহলে পড়ে থাকবে কত? আমার 1800। তাহলে আলটিমেটলি তার মোট লাভ কত হয়েছিল টোটাল ট্রানজ্যাকশানে? 1800 টাকা। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 55 অপশান এ। 56 দাম। একজন ব্যবসায়ী একটি পণ্য 25% লাভে বিক্রি করেন, ক্রেতা সেটি 10% ক্ষতিতে বিক্রি করেন। শেষে বিক্রয় মূল্য যদি এত টাকা হয়, তবে ব্যবসায়ীর জন্য পণ্যের ক্রয় মূল্য কত ছিল? মনে করো x টাকা ছিল ক্রয় মূল্যকে। প্রথমে 25% লাভ, 25% মানে 1/4, অর্থাৎ 5/4 বিক্রি হয়েছে। নেক্সট উনি কী করেছেন? 10% ক্ষতিতে, মানে কি 1/10, তার মানে 9/10 বিক্রি করেছে। আর এটার ভ্যালু হচ্ছে 99, 9900। 9 দিয়ে কাটলাম 1100, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5 দুগুণে 10, হাতে আমার 1 থেকে 5 দুগুণে 10, 220। আর এদিক থেকে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আরও 2 শূন্য, 8,800 টাকা। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 57। একটি পণ্য এত টাকা দামে কেনা হয়, মূল্য 20% বাড়িয়ে চিহ্নিত করা হয়, পরে চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয়, তবে বিক্রিত হবে লেনদেনে লাভের শতকরা হার কত? এটার কোনো দরকার নেই, লাভের পার্সেন্টেজ বের করতে বলেছিলাম। 100 টাকার জিনিস 20% বাড়িয়ে লেখা হয়, অর্থাৎ 120 লেখা হয়। এই চিহ্নিত মূল্যের উপর 10% ছাড়, 120 10% কত? 120 10% হয়ে যায় হচ্ছে তোমার 12 টাকা। 12 টাকা ছাড় দেওয়া হচ্ছে, তার বিক্রি করা হচ্ছে 102 টাকায়, 108 টাকায়। ওকে, 108 টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে 100 টাকার জিনিস 108-এ বিক্রি করা হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে এখান থেকে? লাভ হচ্ছে আমার 8 টাকা। কত টাকার উপরে? 100-র উপরে ইন্টু 100, অর্থাৎ 8%-এর লাভ। বোঝা গেছে? 58। একজন দোকানদার 10টি একই ধরনের ঘড়ি এত টাকা দামে বিক্রি করেন, যা 8টি ঘড়ির ক্রয় মূল্যের সমান, তবে তার ক্ষতির শতকরা হার কত? এটার কোনো দরকার নেই। 10টার যে এসপি সেটা হচ্ছে আমার 8টার সিপির সমান। ওকে, 10টার সেলিং প্রাইস আমার 8টার সিপির সমান, কাটাকাটি করলে 2 দিয়ে 5, 4, তাহলে এসপি বাই সিপি এদের রেশিও হয়ে যাচ্ছে আমার 4/5। দেখো 5 টাকায় কিনে আমি 4 টাকায় বেচেছি, আমার -1 টাকা কি ক্ষতি হয়ে যাচ্ছে? তাহলে ক্ষতি হয়েছে 1 টাকা। 1 টাকা ক্ষতি কত টাকার উপরে? 5 টাকার উপরে ইন্টু 100, অর্থাৎ 20%। একটি চেয়ারের চিহ্নিত মূল্য এত এবং ছাড় দেওয়ার পরে এত টাকা দামে বিক্রি করা হয়। যদি দোকানদার তবুও 20% লাভ করেন, তবে চেয়ারটির ক্রয় মূল্য কত? দেখো, একটি চেয়ারের চিহ্নিত মূল্য ছিল হচ্ছে 4,400 টাকা, ছাড় দেওয়ার পরেও এত টাকা দামে বিক্রি করা হয়। যদি দোকানদার তবুও 20% লাভ করে, তবে চেয়ারটির ক্রয় মূল্য কত ছিল? এখানে যে 20%টা লেখা আছে, এটা কি লাভ হয়েছে? তো 20% লাভ হয়েছে। 20% মানে জানি কি আমরা 1/5, অর্থাৎ 5 টাকা দিয়ে কেনা থাকলে বিক্রি হবে কত টাকায়? 6 টাকায়। কিন্তু এখানে কি বলেছে? 3600 টাকায় বিক্রি হয়েছে, অর্থাৎ 6-এর ভ্যালু বলা আছে 3600, 3600। তাহলে আমার কস্ট প্রাইস অর্থাৎ 5-এর ভ্যালু কত হয়ে যাবে? 5-এর ভ্যালু হয়ে যাবে 3000, কারণ এটা এর 600 গুণ। তাহলে এরও কী হয়ে যাবে? 600 গুণ হয়ে যাবে, অর্থাৎ 3000 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 59-এর
বি 60 দাগ। একজন ব্যক্তি একটি টেবিল 7% লাভে বিক্রি করেন। যদি তিনি এত টাকা বেশি দামে বিক্রি করতেন তবে লাভ 17% হতো। টেবিলটির ক্রয় মূল্য কত? একজন ব্যক্তি একটি টেবিল 7% লাভে বিক্রি করেন। যদি তিনি এত টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার 17% লাভ হতো। টেবিলটির ক্রয় মূল্য কত? অলরেডি 7% লাভে বিক্রি করছেন, যদি তুমি এত টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার 17% লাভ হতো। অলরেডি 7% লাভে আছে, তারপরে 17% বাড়ছে কত টাকা? এখান থেকে দেখো 10%। আর এই 10%টা কখন বাড়ছে? যখন আমি দামটা 1280 টাকায় বেশি করছি। তার মানে 10%-এর ভ্যালু 1280, তাহলে 100%-এর ভ্যালু কী হয়ে যাবে? দেখো এর কতগুলো, এখান থেকে 10 গুণ হয়েছে, তাহলে এখান থেকে 10 গুণ মানে কি একটা জিরো এক্সট্রা হয়ে যাবে, অর্থাৎ 12,800। অপশান এ। 60-এর কী হয়ে যাবে? অপশান এ। 61 টাকা। বলেছে পি আরকে 10% লাভে একটি পণ্য বিক্রি করে এবং আর কিউকে 5% লাভে বিক্রি করে। ওকে, যদি পি সরাসরি কিউকে সেই দামে বিক্রি করতো যে দামে আর বিক্রি করেছে, তবে পি এর লাভের শতকরা হার কত? কে আছে? পি, তারপরে আর এবং তারপরে কে আছে? কিউ। প্রথমে কি করেছে? পি আরকে 10% লাভে, 10% মানে 1/10, অর্থাৎ 10 টাকা জিনিসও বিক্রি করেছে 11 টাকায়। দ্বিতীয়জন করেছে কি? আর কিউকে, অর্থাৎ আর কিউকে বিক্রি করেছে 5% লাভে। 5% মানে 1/20, 1/20, অর্থাৎ 20 জিনিস বিক্রি করেছে কতই? 21। এই দুটোকে তুমি সেম করে নাও, একে 20 দিয়ে গুণ করো, তাহলে একেও তোমার 20 দিয়েই গুণ করতে হবে। একে তুমি 11 দিয়ে গুণ করো, তাহলে একেও তোমার 11 দিয়েই গুণ করতে হবে। আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে কি এখানে? 200 টাকা। এটা হয়ে গেল 220 টাকা, আর এটা হয়ে গেল 231 টাকা। নেক্সট কি বলেছে? যে পি সরাসরি কিউকে, এই যে পি সরাসরি কিউকে এই দামে বিক্রি করবে যে দামে আর বিক্রি করেছে। আর কয় টাকা দামে বিক্রি করেছে? দেখো পি 200 টাকাতে কিনেছিল, কিনে বিক্রি করেছিল 220 টাকায় আর এর কাছে। আর 220 টাকাতে কিনেছিল, কিনে কিউ এর কাছে বিক্রি করেছে 231 টাকায়। তাহলে এখানে বলেছে যে পি কিউকে সরাসরি সেই দামে বিক্রি করবে। এই যে পি কিউকে সরাসরি সেই দামে বিক্রি করবে যে দামে আর বিক্রি করেছে। আর বিক্রি করেছে কত টাকায়? 231 টাকায়। তাহলে লাভের হার কত হবে? তাহলে 231 টাকার উপর লাভ কত টাকা হচ্ছে? 200 টাকায় কিনে 231 টাকায় বেচছে। 31 টাকা লাভ কত টাকার উপরে? 200 টাকার উপরে ইন্টু 100। 2 31/2 মানে হচ্ছে তোমার 15.5। অপশান সি। একজন দোকানদার মোট 200 টাকা দামে 20টি কলম কেনেন এবং প্রতিটা কলম 12 টাকা দামে বিক্রি করেন। মোট লাভ কত টাকা? 200 টাকায় 20টা কিনেছে আর 12 টাকা করে বিক্রি করেছে, অর্থাৎ টোটাল বিক্রি করেছে কত টাকায় সে? 240 টাকায়। তাহলে কত টাকা লাভ হচ্ছে এখান থেকে? 40 টাকা। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। একজন ব্যক্তি 10টি 300 টাকাতে কিনে 5টি 175 টাকা দামে বিক্রি করলেন, তবে তার লাভের শতকরা হার কত? 10টি কিনেছে 300 টাকা দিয়ে, আর তার মধ্যে 5টা বিক্রি করেছে 175 টাকায়। 10টা 300 টাকায় কিনেছে, তাহলে 5টা কিনবে কত টাকায়? 150 টাকায়। আর 150 টাকায় কিনে 175-এ বিক্রি করছে। 150 টাকায় কিনে 175 টাকায় বিক্রি করছে। লাভ হচ্ছে আমার কত? 25 টাকা। কত টাকার উপরে? 150 টাকার উপরে ইন্টু 100। 6 25-এ 150, 3, আর এটা হয়ে যাবে 50, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 16.67%। বোঝা গেছে? অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। 64 টাকা। একজন বিক্রেতা এত টাকা দামে 100 ডজন কলা কিনে 4টি কলা 20 টাকা দামে বিক্রি করেন। 4,800 টাকা দামে 100 ডজন কলা। 100 ডজন কলা মানে কি? তোমার 100 × 12, এতগুলো কলা। তাহলে 4,800-রে 100 × 12 দিয়ে তুমি ভাগ করো, 0 0 0 0। তাহলে একটা কলার দাম পড়ছে কত টাকা? আমার 4 টাকা করে। বলেছে 4টি কলা 20 টাকা দামে বিক্রি করেছে। 4টি কলা 20 টাকা দামে বিক্রি করলে একটার দাম বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে বলো তো? 5 টাকা। 4 টাকাতে কিনেছে, 5 টাকায় বিক্রি করেছে, লাভ হয়েছে 1 টাকা। কত টাকার উপরে? কেনা দাম মানে 4 টাকার উপরে ইন্টু 100। একদম সোজা অঙ্ক, জাস্ট 25% হবে কারেক্ট অ্যান্সার। ওকে, একজন বিক্রেতা তার পণ্যের মূল্য ক্রয় মূল্যের থেকে 25% বেশি ধার্য করে, চিহ্নিত মূল্যের উপর 28% ছাড় দেয়, তবে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? এই অঙ্ক করানো হয়েছে আগে, এবার নিজেরা করো এইগুলো। একজন বিক্রেতা এত টাকা দামে বিক্রি করলে 5%-এর ক্ষতি, 5% লাভ করতে হলে তাকে কত দামে বিক্রি করতে হবে? 5% ক্ষতি মানে কি? যে কোনো জিনিস 100%, অর্থাৎ 95%-এ বিক্রি হবে। তাহলে 95%, আর এই 95%-এর ভ্যালু বলা আছে 1805। আমাকে বলেছে 5% লাভ, তার মানে কি 100 থেকে আরও 5 টাকা বেশিতে বেচতে হবে, অর্থাৎ 105%-এর ভ্যালু বের করো। 105-এর ভ্যালুটা বের করো। 1805 × 105, নিচে হয়ে যাবে আমার 95। উনিশ দিয়ে যদি কাটি এটাকে, তাহলে 5 হবে। 19 দিয়ে যদি এটাকে কাটি, 9 171 থাকে আমার, 9 5 19 95। এটা হয়ে যাচ্ছে 5 19।
অর্থাৎ 5 নং 45 ইউনিট ডিজিটে তো আমার 5 আসবে, সবগুলোতেই তো 5 আছে। শর্টকাটে কীভাবে হবে এটা? 5 19 95, অর্থাৎ লাস্টে আমার 95 আসবে। 95 অপশান বিতে আছে একমাত্র, ঠিক আছে। 105 ইন্টু 19 দিয়ে যদি করো, 19-এর ঘরে নামতে পারো 5 19 95, 95 হয়ে গেল। ওকে, আর এইদিকে 95 59 লিখে দিলাম, 95, আর এদিকে 1900-কে কত হয়ে গেল? 1995। বলেছে এ এত টাকা দামের একটা এয়ার কন্ডিশনার বিকে 30% ক্ষতিতে বিক্রি করে, বি সেটা তার ক্রয়মূল্যের উপর 5% লাভ রেখে সিকে বিক্রি করে, সি এর জন্য দাম কত হবে? ওকে, একদম সোজা, 150 আরও 3টে 0 ইন্টু এটা কি বলেছে? 30% ক্ষতি। 30% মানে আমরা কি জানি যে 3/10, অর্থাৎ 10 টাকার উপর 3 টাকা ক্ষতি, মানে কি মাইনাস হবে, অর্থাৎ 7/10 ইন্টু নেক্সট বলেছে 5% লাভ। 5% মানে 1/20, মানে 20 টাকার উপরে 1 টাকা লাভ, অর্থাৎ 21/20। একটা দুটো আর 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 7 দোকানে 14, হাতে আমার 1, 10, 5 দোকানে 10 আর 1 750 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তোমাকে এবার করতে হবে গুণ 7 একুশে 147 ইন্টু 75, লাস্টে একটা 0 আমরা লিখে দেবো। 5 7 35-এর 5, হাতে আমার 3 থাকে, 5 14 70 আর 3 73 ইন্টু 7 7 49-এর 9, হাতে থাকে হচ্ছে আমার 4, 7 14 98 102 102, 5 9 3 12 2, হাতে আমার 1, লাস্টে তো একটা 0 আসবেই, লাস্টে 250, সবগুলোতেই আছে, পুরোটাই করে ফেলো। এটা হয়ে গেল আমাদের 9 3 12 2, হাতে আমার 1, 10-এর 0, হাতে আমার 1 1 1 11 11 02 50 11 02 50, অপশান সি হবে কারেক্ট আনসার। একটি পণ্য 15% লাভে বিক্রি করা হয়, যদি এটি 90 টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে লাভ হতো 25%। ওকে, লাভ হতো কত? 25%। পণ্যের ক্রয় মূল্য কত? একটি পণ্য এত টাকা লাভে বিক্রি করা হয়, এটি যদি 90 টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে লাভ হতো 25%। আগে 15%-এ বিক্রি করছিল, এখন 25% হচ্ছে। কত পার্সেন্টের ইনক্রিজ হয়েছে? 10%-এর। আর এই 10%-এর ইনক্রিজ কেন হয়েছে? কারণ 90 টাকা বেশিতে বিক্রি করছি। তাহলে 10-এর ভ্যালু কত? আমার 90। আমাকে বের করতে হবে ক্রয় মূল্য, যেটা সবসময় 100% হয়। তাহলে 100% কত গুণ হবে? এর 10 গুণ বেড়েছে, এরও গিয়ে 10 গুণ, অর্থাৎ 900 টাকা। একটি পণ্যের ক্রয় মূল্য এত টাকা, এটি এত টাকা দামে বিক্রি করা হয়, ক্ষতির শতকরা হার কত? একদমই সোজা করতে পারবে। ক্রয় মূল্য ছিল এত টাকা, এটি বিক্রি করা হয়েছে এত টাকায়, 10,720 থেকে তুমি বাদ দাও 9862.40। ওকে, তাহলে এটা 0 0 হবে এখানে। 0 6-এর কত হলে 10, 4-এর কত হলে 10, 6, হাতে থাকে আমার 1 1 2 রেখে 3-এর কত হলে 10, 7-এ হাতে আমার 1 6 রেখে 7 7-এর কত হলে 7 5 12, হাতে 1 8 রেখে 9 9-এর কত হলে 17, 8 আর 9 17, হাতে থাকে 1 9 রেখে 10, 857 টাকা কি হচ্ছে তার ক্ষতি? 857.60। এটা ক্ষতি কত টাকার উপরে? 10720-এর উপরে ইন্টু 100। পয়েন্ট তুলে দাও, নিচে একটা 100 নিয়ে আসো, এই 100 100 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল। এবার তোমাদের করতে হবে কি এখান থেকে কাটাকাটি, কতবার যাবে এখানে? 8 57, হ্যাঁ 8 বার, টোটালটা 8 বারে কেটে যাবে, অর্থাৎ 8%। অপশান সি হবে কারেক্ট আনসার। একজন বিক্রেতা তার পণ্যের মূল্য ক্রয় মূল্যের থেকে 50% বেশি নির্ধারণ করে, চিহ্নিত মূল্যের উপর 52% ছাড় দেয়, ক্ষতির শতকরা হার করানো আছে। সীমা এত টাকা দামে একটি মাইক্রো ওভেন কিনে এত টাকা দামে বিক্রি করেন, সীমার লাভ কত? 7,500 টাকা দামে কিনেছে, 8,750 টাকা দামে বিক্রি করেছে, অর্থাৎ কত টাকা বেশি বিক্রি হচ্ছে? 500 টাকা আর 500 টাকা, 1000 টাকা আরও 200 টাকা, অর্থাৎ 1250 টাকা বেশি দামে বিক্রি করেছে। কত টাকা? এই লাভটা কত টাকার উপরে হয়েছে? 7,500 টাকার উপরে, কারণ সবসময় ক্রয় মূল্যের উপরেই লাভ হয়। ইন্টু 100 করো, দুটো, এটা কাটো, 25 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 5, 25 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমার 3। তাহলে 50/3 মানে 3/8, অর্থাৎ 16.33%। আচ্ছা, একটি পণ্য এত টাকা দামে কেনা হয়, এর মূল্য 40% বাড়িয়ে চিহ্নিত করা হয়, পরে চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দিয়ে বিক্রি করা হয়, লেনদেনে লাভের শতকরা হার কত? একটি পণ্য এত টাকা দামে কিনেছে, মূল্য 40% বাড়িয়ে চিহ্নিত করা হয়, পরে চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, তবে লেনদেনে লাভের শতকরা হার কত? সিপি, এমপি, এসপি। মূল্য 40% বাড়িয়ে তোমার চিহ্নিত করা হয়, 100 টাকার জিনিস 40% বাড়িয়ে 140-এ লেখা হয়েছে। এবার বলেছে 20% ছাড়, 140-এর ওপর 20%-এর ছাড়, 20% মানে কত বলো তো? 140-এর 28 টাকা, অর্থাৎ
40-এর থেকে 28 টাকা কম দামে বিক্রি করতে হবে। 128 টাকা কম, মানে 28 টাকা কম দামে বিক্রি করলে কত হবে? 140-এর জিনিসের থেকে যদি আমি 28 বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকছে ওদিকে হচ্ছে আমার 132, 112, 112 টাকা। তাহলে দেখো বলেছে লাভের শতকরা হার, আগে 100 টাকায় কেনা ছিল, 112 টাকায় বিক্রি করছি, তাহলে 100 টাকার উপরেই তো হচ্ছে, তাহলে এটা ডাইরেক্ট আমার পার্সেন্টেজই বেরিয়ে যাবে, অর্থাৎ 12%। অপশান ডি। একটি ফল বিক্রেতা 1 টাকায় 2টি লেবু কিনে 3 টাকায় কত 5টি লেবু বিক্রি করেন, লাভের শতকরা হার কত? এখানে হচ্ছে তোমার পিস, এখানে হচ্ছে তোমার প্রাইস। ওকে, 1 টাকায় 2টি লেবু, অর্থাৎ 2 পিস কিনেছে কত টাকায়? 1 টাকায়, আর বিক্রি করার আর একবার 3 টাকায় 5 লেবু, অর্থাৎ 5 পিস কিনেছে কত টাকায়? 3 টাকায়। এবার পিসকে তুমি সেম করে দাও, ঠিক আছে, এটাকে তুমি গুণ করো 5 দিয়ে, তাহলে এটাও তোমার 5 গুণ হয়ে যাবে, এটাকে তোমার গুণ করো 2 দিয়ে, তাহলে এটাও তোমার 2 গুণ হয়ে যাবে। 5 দুগুণে 10, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সিপি আর এটা হচ্ছে তোমার এসপি। তাহলে সিপির ক্ষেত্রে 10টা আমি কিনছি 5 টাকা দিয়ে, আবার এসপির ক্ষেত্রে 10টা আমি বিক্রি করছি 6 টাকায়, লাভ কত হচ্ছে? 1 টাকা। কত টাকার উপরে? 5 টাকার উপরে ইন্টু 100%, অর্থাৎ 20%। এত টাকা দামে একটি পণ্য বিক্রি করে একজন ব্যবসায়ী 12%-এর ক্ষতি করে। 12% লাভ করতে হলে, তাহলে 12% ক্ষতি মানে কি? 88%-এর ভ্যালু বলা আছে 528। আমাকে বের করতে হবে 12%-এর লাভ, অর্থাৎ 112-এর ভ্যালু, যেটা হবে 528 ইন্টু 112/88। আচ্ছা, 11 দিয়ে কাটলে এটা 8, 11 দিয়ে যদি এটাকে কাটি, 4 11 44 থাকে আমার 8, 8 11 88, 6 8 48, 6 2 12, 2 ইউনিট ডিজিটে 2 আসবে, অপশান বি হবে কারেক্ট আনসার। ওকে, 74-এর বি। 75, এত টাকা দামে একজোড়া কানের দুল কিনে 5% লাভ করতে হবে, লাভের পরিমাণ নির্ণয় করো। এত টাকার 5% বের করে ফেলবে, ঠিক আছে, লাভের পরিমাণ বের করতে বলেছে, অর্থাৎ 27650। এই টাকার 5% লাভে বিক্রি হয়, তবে লাভের পরিমাণ, তাহলে এর 5%-এর ভ্যালু কি? 5/100। এটা সলভ করলেই তোমাদের চলে আসবে। একজন দোকানদার 600 টাকা দামে 20টি কলম কিনে 900 টাকা দামে বিক্রি করেন, তাহলে তার লাভের শতকরা হার কত? দেখো 600 টাকা দামে 20টা কিনেছে, বেচেছেও তো সে 20 পিসি, তাহলে এখান থেকে লাভ হয়েছে কত টাকা? তার 300 টাকার লাভ কত টাকার উপরে? 600 টাকার উপরে, ইন্টু 100। 0 0 কাটো, কার 0 0 0 কাটলাম, 6 দিয়ে কাটলে এটা 50, অর্থাৎ 50%-এর লাভ তার হয়ে গেছে, অপশান সি। মীরা প্রতি ব্রেসলেট এত টাকা দামে 23টি ব্রেসলেট কিনেছে, 15% লাভ করতে হলে প্রতিটা ব্রেসলেট তাকে কত টাকা দামে বিক্রি করতে হবে? ওকে, দেখো প্রত্যেকটা ব্রেসলেটের দাম ছিল 160 টাকা, 23টা কিনেছিল, তাহলে টোটাল তার ক্রয় মূল্য কত হয়ে গেল? 160 ইন্টু 23। এটা হচ্ছে প্রত্যেকটা ব্রেসলেটের দাম 160 টাকা করে যদি কিনে, তাহলে 23টার দাম পড়লো আমার এত টাকা। এবার বলেছি এর উপরে 15% লাভ করতে হবে, তাহলে এর 15% লাভ মানে কি? 115/100-তে বিক্রি করতে হবে। এটা গেল হচ্ছে আমার টোটাল বিক্রয় মূল্য, ঠিক আছে, টোটাল যে 23টা ব্রেসলেট আছে তার বিক্রয় মূল্য হচ্ছে এইটা। এবার বলেছে কি যে প্রতিটা ব্রেসলেট কত টাকা দামে বিক্রি করতে, এটা তো 23টার বিক্রয় মূল্য, আমাকে বলেছে প্রত্যেকটা, মানে কি আমার 23 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে ভাগ করে দাও 23 দিয়ে, অর্থাৎ নিচে আরও 23 দিয়ে তুমি গুণ করো, হয়ে গেল। তো 23 কেটে গেল, এই 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম এটা 2 হলো, 5 দিয়ে কাটলাম এটা 23, আর 2 দিয়ে একে কাটলে 8, 8 ইন্টু 23 মানে হচ্ছে তোমার 8 2 16, 160, 124, আর 24 যোগ করলে 184, 184, অপশান এই হবে কারেক্ট অ্যান্সার। মনোজ একটি নতুন পর্দা 50% ছাড়ে কিনেছে, যদি কোনো ছাড় না পেতেন তবে তাকে 251 টাকা বেশি দিতে হতো। মনোজ পর্দাটির জন্য কত টাকা দিয়েছে? 50% ছাড়ে কিনেছে, যদি কোনো ছাড় না দিত তবে তাকে 251 টাকা বেশি দিতে হতো, তবে মনোজ পর্দাটির জন্য কত টাকা দিয়েছে? দেখো যেহেতু 50% ছাড় দেওয়া আছে, তার মানে কি 2 টাকার জিনিস সে পেয়েছে কত টাকায়? 1 টাকায় পেয়ে গেছে। 50% মানে কি 1/2, মানে 2 টাকার জিনিস সে 1 টাকায় পেয়ে গেছে। ওকে, এটা আসল দাম হচ্ছে 2 টাকা, কিন্তু পেয়েছে কত টাকা? সে 1 টাকা। এবার বলেছে যদি কোনো ছাড় না দিতে হতো তবে তাকে 251 টাকা বেশি দিতে হতো, যদি কোনো ছাড় না দিতে হতো তাহলে তো তাকে 2 টাকাই দিতে হতো, তাহলে কত টাকা বেশি দিতে হতো? 1 ইউনিট, এই 1 ইউনিটের ভ্যালু কত? 251। আমাকে বলেছে মনোজ পর্দাটির জন্য কত টাকা দিয়েছে, মনোজ তো 1 টাকাই দিয়েছিল, দাম ছিল 2 টাকা, 50% তোমার ছাড় দিয়েছে, তুমি কত দিয়েছো? 1 টাকাই দিয়েছো, তাহলে 1-এর ভ্যালুই তো 251, অর্থাৎ আলটিমেটলি অ্যান্সার কত দেবে? 251। একটি বিরল বই বিক্রেতা এত টাকা দামে একটি পুরনো উপন্যাস সংগ্রাহকের কাছে বিক্রি করেন, সংগ্রাহক পরে 25% লাভে বিক্রি করে দেয়, নিলামের চূড়ান্ত ক্রেতা কত টাকা দেয়? 1440 টাকার উপরে সে 25% লাভ করেই তো তবে বিক্রি করেছে, তাহলে 125-এর ভ্যালুটাই বের করতে বলেছে। ওকে, তাহলে 25 দিয়ে কাটলে এটা হয়ে গেল আমার 5, 25 দিয়ে কাটলে এটা হয়ে গেল আমার 4,
আর 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 4 দোকানে 8, 4 8 32, 4 5 20। ওকে, কোথায় গরমিল করলাম? 1 সেকেন্ড। দেখো 1140, এটা তো 1440, 1440। এইটুকু তো ঠিক ছিল। 4 দিয়ে এটাকে কাটা যাবে, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 ছক 24, 0, অর্থাৎ 0 5 36 হয়ে যায় হচ্ছে 180। ওকে, 1800 হবে কারেক্ট অ্যান্সার। একজন ব্যবসায়ী 200 টাকা দামে কিছু পণ্য কেনেন, যদি অতিরিক্ত খরচ ক্রয় মূল্যে 10% হয় তবে 25% লাভ করতে গেলে কত টাকা দামে বিক্রি করতে হবে? অতিরিক্ত খরচ হচ্ছে ক্রয় মূল্যে 10%, ক্রয় মূল্যে 10% মানে কি 20 টাকা, অর্থাৎ 200 টাকার জিনিসের সাথে আরও 20 টাকা অ্যাড করো, আলটিমেটলি কত হয়ে যাচ্ছে সেটা 220। বলেছি এর উপরে 25% লাভ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? তাহলে এর 25% মানে কি? 25% মানে আমরা কি জানি যে 1/4, অর্থাৎ 4-এর উপর আরও 1 টাকা লাভ, অর্থাৎ আলটিমেটলি 5/4 হয়ে যাবে। তাহলে এর 5/4-এর ভ্যালুটাই বের করে ফেলো। 5 4 20, হাতে আমার 2 থেকে, ওকে, আর 5 5 25 5, হাতে থাকে আমার 2, 5 5 25 আর 2 27, 275। কই গেল? অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, একজন বিক্রেতা এত টাকা দামে একটি ওয়াশিং মেশিন কিনে 10% লাভে খুচরো বিক্রেতাকে বিক্রি করে দেয়। ওকে, খুচরো বিক্রেতা 15% ক্ষতিতে গ্রাহকের কাছে বিক্রি করেন। চূড়ান্ত বিক্রয় মূল্য কত? টোটাল দাম হচ্ছে আমার 12,000 টাকা। তো এটাকে তুমি 120 × 100 লেখো। ওকে, তাহলে 12,000 টাকা হয়ে গেল। এটা আমি ভেঙে লিখছি কারণ আমার কাটাকাটি করতে সুবিধা হবে। 10% লাভে, 10% লাভ মানে কি 1/10, যেটা হচ্ছে 11/10 হয়ে যাবে, ইন্টু খুচরো বিক্রেতা 15% ক্ষতিতে, 15% মানে আমরা কি জানি যে 3/20, অর্থাৎ ক্ষতি মানে 17 হয়ে যাবে কত? 20। একটা শূন্য, দুটো শূন্য কাটো, একটা দুটো কেটে দাও, 2 দিয়ে যদি একে কাটি তাহলে 6 0, 66 17। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 6 7 42 2, হাতে থাকে আমার 4, 6 7 42 4 46, ইন্টু 66, 2 12, 2 হাতে 1, 6 4 10 আর 1 11, একটা শূন্য ছিল, 11 22। অপশান বি হবে কারেক্ট আনসার। ওকে, 82 দেখ, একজন দোকানদার তার পণ্যের ক্রয় মূল্যের উপর 40% বেশি নির্ধারণ করেন, চিহ্নিত মূল্যের উপর 20% ছাড়, এগুলো করানো আছে। একজন ব্যক্তি তার খেলনার উপর এত টাকা থেকে নগদ নিলে 10% ছাড় দেয় এবং তবুও তিনি 10% লাভ করেন, খেলনাটির ক্রয় মূল্য কত? এটা করানো আছে, অবশ্যই করানো আছে। সিপি, এমপি, এসপি 10% ছাড় দেয়, মানে 10 টাকার জিনিস। আচ্ছা দেখো, ছাড় কার উপরে দেয়? মার্ক প্রাইসের উপরে দেয় তো না? তাহলে 10 টাকার জিনিস সে বিক্রি করেছে কত টাকায়? 10% মানে হচ্ছে 1/10, মানে 10 জিনিসের উপর 1 টাকা ছাড়া বিক্রি করেছে 9 টাকায়। এরপর হচ্ছে তবুও তিনি 10% লাভ করে, অর্থাৎ 10 টাকার জিনিস তাকে 10% লাভ করা মানে কি 11তে বিক্রি করতে হবে। 11, দেখো দুটো আলাদা ভ্যালু হয়ে গেছে, দুটোকে সমান করো, একে তুমি 11 দিয়ে গুণ করো, একেও করো, একে তুমি 9 দিয়ে গুণ করো, তাহলে একেও করো, তাহলে আলটিমেটলি 90, 110, এটা হচ্ছে তোমার 99। আমাকে বলেছে কি যে চিহ্নিত মূল্য এত ছিল, অর্থাৎ 100 যে 10-এর ভ্যালু, এই যে চিহ্নিত মূল্য মার্ক প্রাইস, এটার ভ্যালু হচ্ছে 880, খেলনাটির ক্রয় মূল্য মানে 90। দেখো এই 0 কেটে গেল, 11 দিয়ে কাটলে এটা 8, তাহলে 8 নং 72, অর্থাৎ 720, 720 হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, অপশান ডি। একজন দোকানদার এত টাকা দামে একটি পণ্য কিনে মেরামতে 200 টাকা খরচ করেন এবং 1200 টাকা দামে বিক্রি করেন, তাতে লাভের শতকরা হার কত? 850 টাকা, তার সাথে আরও 200 টাকা খরচ, অর্থাৎ 1050 টাকা। এর উপরে 1200 টাকায় বিক্রি, লাভ হয়েছে কত টাকা? 150 টাকা। কত টাকার উপরে? 1050 টাকার উপরে, ইন্টু 100 করো। কাটাকাটি করলে 0 0, 15 দিয়ে কাটলে 7, 7 15 105, মানে 7 14 98, 14 পয়েন্ট থাকে হচ্ছে আমার 2, 7 2 কোণে 14, 14.2 সামথিং, 14.29। ওকে, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। একজন ব্যক্তি এত টাকা দামের একটা ঘড়ি কিনে পরিবর্তনে এত টাকা খরচ করেন, 5% ক্ষতিতে বিক্রি করেন। ওকে, এত টাকা 3 লক্ষ টাকা দিয়ে কিনেছে, তার উপরে আরও 30,000 টাকা খরচ করেছে এবং 5% ক্ষতিতে বিক্রি করেন, বিক্রয় মূল্য কত? তাহলে টোটাল তার দাম পড়েছে কত? 3,30,000 টাকা, অর্থাৎ 3 এত টাকা হচ্ছে তার কেনা দাম। এর উপর 5% ক্ষতি মানে বিক্রি করেছে 95/100 করবে, একটা দুটো, একটা দুটো, তাহলে যাই আসুক আমার দুটো শূন্য হবে লাস্টে, দুটো শূন্য সবগুলোতেই আছে। ওকে, গুণ করতে হবে তোমার 95 × 33, 3 5 15 5, হাতে আমার 1, 3 9 27 আর 1 28, 285, এটা 5 হয়ে গেল, 8 5 13 3, হাতে আমার 1,
8 আর 10 আগে 11 এক, হাতে থাকে 1, 2 এর 3, 3 1 3 5, 3 1 3 5 দুটো শূন্য। ওকে, অপশান এই হবে কারেক্ট আনসার, 3 1 3 5 দুটো শূন্য। 86, একজন ব্যবসায়ী একটি পণ্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্য থেকে 40% বেশি নির্ধারণ করেন এবং 10% ছাড় দেন, করানো আছে। একজন স্টেশনারি বিক্রেতা 30 টাকা দামে 6টি খাতা কিনে 36 টাকা দামে বিক্রি করে দেন। 30 টাকা দামে 6টা খাতা কিনেছে, 30 টাকায় কিনে 36 টাকায় বিক্রি করেছে, 6 টাকা লাভ, 30 টাকার ওপরে ইন্টু 100, এগুলো সব সোজা সোজা অঙ্ক। 5 20 20%-এর লাভ হয়। রঞ্জিত এত টাকা দামে একটি পণ্য 20% লাভে বিক্রি করে, পণ্যটির ক্রয় মূল্য কত? এত টাকা দামে একটি পণ্য 20% লাভ, অর্থাৎ 120-র যে ভ্যালুটা, 20% লাভ মানে কি 120, অথবা তুমি এটা এভাবেও করতে পারো, 20% মানে আমরা জানি 1/5, অর্থাৎ আলটিমেটলি 6 বিক্রি করতে হবে, 5-এর জিনিস 6 বিক্রি করতে হবে, অর্থাৎ 6-এর ভ্যালু বলা আছে 582। তাহলে তোমাকে বের করতে হবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু কত? তাহলে 582 ইন্টু 5, নিচে আসবে কত আমার? 6। 6 দিয়ে কাটাকাটি করলে যদি এটা 6 নং 54, 6 সাথে 42, 5 সাথে 35-এর 5, হাতে থাকে আমার 3, 5 নং 45, 46 47 48, এই নাও 485 টাকা। অপশান বি হবে কারেক্ট আনসার। একজন ব্যক্তি এত টাকা দামে একটি মেশিন কিনে এত টাকা মেরামত, এত টাকা পরিবহনে খরচ করেন, সেটি এত টাকা দামে বিক্রি করেন, লাভের শতকরা হার কত? 20,000 টাকায় কিনেছে, 2,000 টাকা প্লাস 3,000 টাকা, টোটাল 25,000 টাকা, বিক্রি করেছে 30,000 টাকায়, তাহলে 25,000 টাকারই তো আমার লাভটা হবে। 25,000 টাকার উপরে লাভ হবে কত টাকা? 5,000 টাকা লাভ, কারণ 30,000 টাকায় বিক্রি করেছে, ইন্টু 100। 1 2 3টে, 1 2 3টে, এটা কাটলে এটা 5 হয়, এটা কাটলে এটা 20 হয়। অপশান ডি হবে কারেক্ট আনসার। একজন পাইকার এত টাকা দামের 20% লাভে বিক্রি করেন, খুচরো বিক্রেতা সেটা 25% লাভে, এগুলো করানো আছে। একজন দোকানদার 3600 টাকা দামে 20 কেজি আপেল কিনে 220 টাকা প্রতি কেজি দামে বিক্রি করেন, মোট লাভ কত? 3600 টাকা দামে 20 কেজি কিনেছে, প্রতি কেজি 220 টাকা করে বিক্রি করছে, তাহলে 220 টাকা করে বিক্রি করছে, 20 কেজিই তো বিক্রি করবে নাকি, তাহলে 0 হয়ে গেল, 2 দোকানে 4, 2 দোকানে 4 আর একটা 0, অর্থাৎ 4,400 টাকা। কিনেছিল 3,600 টাকা দিয়ে, তাহলে আলটিমেটলি লাভ 0 0, 6 এর বদলে 14, 8 হাতে আমার 1, 3 রাখে 4, 800 টাকা তার লাভ। এই 750 নয় 800। সেম অঙ্ক, এইগুলো তোমরা করতে পারবে। 30টি চেয়ারের ক্রয় মূল্য, এগুলো কিছু নেই, 30টার সিপি সমান সমান কত? 40টার এসপি, 40টার বিক্রয় মূল্যের সমান, তাহলে কাটাকাটি করলে 5 দিয়ে 6, 5 দিয়ে 8, তাহলে সিপি বাই আমার এসপি কত হয়ে যাবে এখান থেকে? 8/6। দেখো আরও তো কাটাকাটি চাই, আর কাটাকাটি করতে হবে না। 8 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করছে, 2 টাকা আমার লস, 8 টাকার উপরে ইন্টু 100, তাহলে এটা 4, এটা হয়ে গেল আমার 25, হয়ে গেল মাত্র 10 সেকেন্ডের অঙ্ক। একজন ব্যক্তি এত টাকা দামে একটি পণ্য এত টাকা লাভে বিক্রি করেন, পণ্যের ক্রয় মূল্য কত? একদমই সোজা, এগুলো করানো আছে, করতে পারবে। একজন ব্যক্তি 20 কেজি চাল প্রতি কেজি 50 টাকা দামে কিনে প্রতি কেজি 45 টাকা দামে বিক্রি করেন, ক্ষতির শতকরা হার? 50 টাকায় কিনছি, 35 টাকায় বেচছি, 5 টাকা ক্ষতি, 50 টাকার ওপরে ইন্টু 100, 10%-এর ক্ষতি আমার। অপশান ডি হবে কারেক্ট আনসার। ওকে, 96 ডি। মোহন এত টাকা দামে একটি ঘড়ি কিনে এত টাকা দামে বিক্রি করেন, লাভের শতকরা হার কত? তোমরা করতে পারবে। এত টাকা দামে পণ্য এত টাকা দামে বিক্রি, ক্ষতির শতকরা হার কত? সেম অঙ্ক। একজন ফল বিক্রেতা 10 কেজি আপেল প্রতি কেজি 85 টাকা দামে কিনে প্রতি কেজি 100 টাকা দামে বিক্রি করেন, মোট লাভ কত? 10 কেজি আপেল 85 টাকা দামে কিনেছে, 100 টাকা দামে বিক্রি করেন। দেখো 10 কেজি, কিন্তু এখান থেকে লাভ প্রতি কেজি কয় টাকা দামে বেশি বিক্রি করছে বলো তো? 15 টাকা দামে বেশি বিক্রি, তাহলে 15 টাকায় তো লাভ, এক কেজিতে 15 টাকা করে লাভ, মোট লাভ বের করতে বলেছে, 10 কেজি বিক্রি করেছে, অর্থাৎ 150 টাকা মোট লাভ। রোহিত এত টাকা দামে একটি সাইকেল কিনে এত টাকা দামে বিক্রি করেন, করতে পারবে। দেখো পরে যে অঙ্কগুলো আছে সেগুলো সবই কিন্তু সোজা সোজা, ঠিক আছে, তো নিজেরা করে নিও। আর যদি কোনো অঙ্ক বেঁধে যায়, আমাদের তো ডেসক্রিপশন বক্সে তোমার দেওয়া আছে না টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেই গ্রুপে তোমরা অঙ্ক পাঠিয়ে দিও, অবশ্যই করে দেওয়া হবে। আর লাস্টের অঙ্কগুলো সবই সোজা সোজা, কোনো চাপ নেই। সো থ্যাংক ইউ, কমপ্লিট হয়ে গেল তোমাদের 119টা প্রফিট অ্যান্ড লস থেকে অঙ্ক। আমরা কি সলভ করছিলাম? আমরা সলভ করছিলাম গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি এর এবার টপিক বাই টপিক তোমাদের ভিডিও আসা শুরু হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর দেখো পিডিএফে যদি তোমাদের দরকার পড়ে, এই যে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা দেওয়া আছে ক্র্যাক ইওর জব ডিসকাশন বলে, সেখানে গিয়ে লিখে দিও যে গ্রুপ ডির পিডিএফ চাই, সেখানে তোমাদের বলে দেওয়া হবে কী কী করতে হবে স্টেপ বাই স্টেপ।
আর যে কোনো কিছু পিডিএফের জন্য ক্র্যাক ইউর জব টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, সেখানে সমস্ত কিছু পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। ওকে, আর তাছাড়াও আমাদের ইনস্টাগ্রামে তোমরা ডিএম করতে পারো যদি পিডিএফের দরকার পড়ে। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।